যদি বাদে আইয়া পয়সা এগুন খুঁজায় দিবানি আপনি ওইবা শালা শালা তোরা কি করেছিল খাম চিত্রাইতে সারা অন চিত্রাইয়া তুই গেছত গিয়া আদার ওজোর পয়সা নেবা তাই সত্যি হ্যাঁ আমার এগুলো চিত্রাইলে কিতার লাগি উন আঠাইয়া তুই দা মাতলা আইব না ওলা আইব এর লাগিয়া যে কোনো খাম এই খামর ফায়দা পাইতে হইলে এই খাম থেকে কোনো নতিজা হাসিল করতে হইলে আর নেক আমল এগুলোর মধ্যে আজরা সওয়াব পাইতে হইলে এগুলো আখির পর্যন্ত আপনি লইয়া দেওয়া লাগবো নমাজও লাগছে 2 রেখাত পড়িয়ে যদি বাদ দিয়ে দেন গিয়া ফরজ নমাজ জোহর আর 4 রেখাত আপনার 2 রেখাত পড়েছি বা 2 রেখাত তাহও পারতাম নাই আপনার নমাজ জোহর আর ফরজ আদায় হইব সওয়াব পাইবেন না আর গুনাহ হইব হ্যাঁ আল্লাহর হুকুম চাই রইতো তুমি 2 রেখাত পড়িলাই মানে আল্লাহর হুকুমের উল্টা করলাই বরং আল্লাহর এই হুকুম লইয়া আপনি মজাক করলাই কিন্তু সওয়াব পাইতা চালি আর গুনাহ হইব না গুনাহ হইব এর লাগি একটা প্রোগ্রাম ওয়াজ নসিহতর লাগানি হয়েছে যার মধ্যে উলামায়ে কেরামহলরে দাওয়াত দেওয়া হয়েছে তরতিবওয়ার এক বাদে এক উলামায়ে কেরামহলে ওয়াজ নসিহত করিয়া যাইতরা আখির যাইন তাকবা তান দোয়া পর্যন্ত এই প্রোগ্রাম আমি পুরা প্রোগ্রামর রহমত বরকত যদি পাইতাম চাই এই প্রোগ্রামের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে যেটা ওয়াদা হল আছে মাগফিরাতের ওয়াদা আছে হিদায়াতের ওয়াদা আছে যদি এগুলো আমি হাসিল করতাম চাই আখির পর্যন্ত আমি জলসাত তাকিয়ে যাইতে লাগবো হুনকা ওয়াদা ওয়াদা জলসার লগে ওয়াদা মাহফিলের লগে ওয়াদা মজলিসের লগে খার আল্লাহ আওয়াজের লগে নাই যদি কই না বা ইনো যেটা ইনো বুয়া যেটা হুনা আর বাড়ি দিয়ে বুয়া তো ওটা হুনা বাড়ি দারও আছে কোনো বা তো খাইলেইমু আর ফুটি লেখর তলে হামাইয়া মাইকর আওয়াজ তো যার হুনমু ও হুনবা কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে যেটা ওয়াদা হল আছে ইনো বইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবা ইনো বইলে আল্লাহ হেদায়েতের ফয়সালা করবা ইনো বইলে ফরিস্তা হলে গেরাও করে রাখবা ইনো বইলে আল্লাহর তরফ থেকে আসমান থেকে সাকিনা শান্তি অবতীর্ণ হইব কি বাড়িতে গেলে ইকরাই নইতো নাই ও আওয়াজ হুনবা আওয়াজ হুনবা আর আওয়াজ হুনা তো ওয়াজ হুনা তো এগু ওলা হয়ে গেছে এক আল্লাহর ওলি ওয়াজ নসিহত লাগছই আর মানুষ বোয়া ওলামায়ে কেরাম হলে হইতেও তো একটা ত্যাক্ত লাগা মুখ হয়ে গেছে গিয়া কারণ উম্মতরে হইতে উম্মত শুধুমাত্র আওয়াজের মধ্যে ফাঁসিয়া রয়েছে উম্মত শুধুমাত্র লব লেহজার মধ্যে ফাঁসিয়া রয়েছে উম্মত শুধুমাত্র মাত হতাশ খোয়ার ঢঙ্গর মধ্যে পাশিয়া রয়েছে আসল মাতর জান আর আসল মাতর রুহ যেটা এটা উম্মতে কবুল করতে তৈয়ার না মাসলা কিতা বয়ান করছেন মাসলা বয়ান করছেন 5 ওয়াক্তের নামাজ তোমার উপরে ফরজ তুমি 5 ওয়াক্তের নামাজ রে জানি বুঝিয়া কখনো তরক করিও না কারণ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা মান তারাকাস সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফার যদি কোনো মানুষে জানি বুঝি নামাজ রে ছাড়ি দে ইকে কুফরি করিলা কুফরির বাউন্ডারি পর্যন্ত পৌঁছি যার ইসলামের বাউন্ডারি ছাড়ি দে কত আহম এক মাসলা বয়ান করছেন হাইন বইছেন বইয়া ও বলে হিসাবে কোন ডঙ্গে বয়ান করলা কিন্তু ঠান দিছুন না ঠান দিছুন না তার ভাষা কিতা আসলো শুদ্ধ বাংলার লোকে ইংলিশ মিক্স আসলো নিনা না অনভরি গেছেন গিয়া হালাকে আসল মাসলা কিতা বয়ান করছেন ইকান নাই ছুটিদার গিয়া তো উম্মত ফাঁসিয়া রইছে অন আমার দুস্থ হল বুজুর্গ হল গানা ইনো ফাঁসিয়া রইলে তো হইতো নাই আমরা আওয়াজ কিলা ঢং কিলা লব লেহজা কিলা মানুষ কিলা না না আমরা অনফাঁসি গেছি গিয়া হালাকে আসল ওয়াদর জান আর আসল ওয়াদর রুহ যেটা আছে এই রুহের মধ্যে আমরা পৌঁছতে লাগবো মানে আমরা আমলের নিয়তে মাত কোনখান ওখান সুন্দর করে বুঝিয়া ওখানের উপরে আমলের নিয়ত করিয়া যদি আমরা শুনি আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা আখির নতিজা পর্যন্ত পৌঁছিতাম পারব আমরা এই ওয়াদে আমরা ফায়দা দিব এই ওয়াজটা আসল ওয়াজ হইয়া থাকবো এই ওয়াদার লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াদা থাকবো মাগফিরাতের ওয়াদা হিদায়াতের ওয়াদা সাকিনা অবতীর্ণের ওয়াদা নতুবা তো আওয়াজ হইব তো বুজুর্গে কিতা কইছিলা বিলে ইলকু তো ওয়াজ সারা আওয়াজ হয়ে গেছে আর আওয়াজ তো একখানেও তো মানুষে শুনতে পারেনি না দেখুনছেন কিন্তু আল্লাহ 2 খান কিতার লাগি দিলা ভাই চৌক একটু বন্ধ করি লইলে আরেকগুলি দেখা যায় না যায় তো তোরা কম দেখবাই খান এখান দিবা দিলেইলে আর এখান দি শুনা যায় না হ্যাঁ আল্লাহ এক খানোর পাওয়ার 1 খানো 2 খানোর পাওয়ার 1 খানো দিলেও তো পারো 2 চৌকর পাওয়ার 1 চৌকো তো দিলে পারো 1 ব্যাটারি হইলা অনেক মানুষ তুমি তো 1 চৌক আছে 1 ব্যাটারি পারো কিন্তু 2 চৌক কি 2 খান কি আল্লাহ দিয়েছেন তার বিলকুল হিকমত আছে এর মধ্যে কিন্তু বুজুর্গে ফরমাইতরা বলে এই উম্মতের 2 খান এই জামানার মধ্যে ওয়াজ নসিহত হুনার লাগিয়া আল্লাহ দিয়েছেন 2 খান দিয়েছেন ওতার লাগিয়া একখানে দি হুনতো আর আরেকখানে দি বার করে ফেলাই দিত আমরা রলা হয়ে গেছে গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল না ওয়াজ যদি ইলা হয়
আমি এক কানে দি শুনি আর আরেক কানে দি বার করে দেই, খনেওয়ালার খোয়াও বেকার, হুন্নেওয়ালার হুনাও বেকার, এই মজলিস তৈয়ারি খরাও বেকার, আমরার আওয়াও বেকার, জমাওয়াও বেকার, সারা বেকার হয়ে দিব গিয়া। সমাজ ইরাদা বানাইতাম আজকের মাহফিল দেখিয়া এক কথা ওলা হইতো যে কথার উপরে আমি আমল করতাম, ওলা দিল লাগাইয়া বইতাম। আমলের তৌফিক দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ আমল দিলে তৌফিক দিলে তো আমি আমল করবো, কিন্তু আমি ওলা দিল লাগাইয়া বইতাম। ও কথা মনো আনিয়া, হে আল্লাহ, হয়তো এই জলসা আমার আখিরি জলসা, ইলা কোনো দিনী মজলিস হয়তো আল্লাহ আমি আমার মৌতর আগে আর নাও হইতাম পারি, কারণ মালাকাল মৌত খাড়া আসেন কোন মুহূর্তে কোন সময় জপট মারবা আল্লাহর হুকুমে হইতাম পারি আর না, হয়তো আমার আখিরি জলসা। হ্যাঁ, এই জলসাত খার কথা চলেন, এই জলসাত তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাগুলা চলেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলা চলেন। আয় আল্লাহ, এটা খতা হল আমি বুঝি কিবা তো না বুঝি, এটা খতা হলের মধ্যে তুমি হেদায়ত রাখছো, কিতা রাখছো? হেদায়ত রাখছো। অনেক গুনাহ করছি আল্লাহ, জিন্দগির গুনার কোনো সীমা নাই। আমি তওবার নিয়তে বইলাম আল্লাহ, আজ তোলা জায়গাত বইছি যে জায়গার চতুর্পাশে ফরিস্তা হলে আমার গেরাও করে লইছেন, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে আমরা বইছি, বই আল্লাহ তোমার তারিফ শুনিয়ার, তোমার গুণগান শুনিয়ার, তোমার বাণী শুনিয়ার, তোমার আহকাম রে শুনিয়ার। আর ওলামায়ে কেরাম হলে ফরমাইছেন আল্লাহ, ওখান মনো আনো, ওলামায়ে কেরাম হলে ফরমাইছেন আল্লাহ আসমান বিলে তুমি তোমার খাস খাস ফরিস্তা হলরে দাওয়াত দিছ আর একত্রিত করছ, একত্রিত করিয়া আল্লাহ জমিন বনেওয়ালা ইনসান যার যারা তোমার প্রশংসা করে, তারিফ করে আর শুনের, এরার তারিফ আর প্রশংসা বিলে আল্লাহ আসমানও তুমি খাস খাস ফরিস্তা হলর সামনে তুমি বিলে খড্ডায় আল্লাহ। আল্লাহ এই সময়টা আমি জমিনে বসিয়া আছি, কিন্তু তুমি আয় আল্লাহ আমার মতো একজন নাদান, আমার মতো একজন জাহিল, আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন মূর্খর কথা আল্লাহ তুমি বিলে খাস খাস ফরিস্তা হলর সামনে আল্লাহ তুমি বিলে খড্ডায়। আয় আল্লাহ, ওলা এক মজলিস বইছি, যে মজলিসের মধ্যে চতুর্পাশে ফরিস্তা হলবাদ, আয় আল্লাহ আসমান তনে বিলে সকিনা অবতীর্ণ খড্ডায়। আয় আল্লাহ, তুমি বিলে এলকো খাস দৃষ্টি আমার উপরে ফেলাইছো আল্লাহ, আমার জিন্দগির গুনার কোনো সীমা নাই। আয় আল্লাহ, ওয়াদার লগে এই মজলিসের লগে মাগফিরাতের ওয়াদা তুমি করছো আল্লাহ। আমি কথা কিতা চলের না চলের ইটা জানি না, আমার জিন্দগির গুনার মাফি চাই। আয় আল্লাহ, জিন্দগি তো ইদর উদর চলতে আছে, আয় আল্লাহ আমি কিচ্ছু চাই না, ভবিষ্যৎ জিন্দগির হিদায়ত চাই আল্লাহ। আমার গুনাহ মাফ দেও আল্লাহ, আমার ভবিষ্যৎ জিন্দগির হেদায়ত খান্তা দেও, ও নিয়ত করলাম। আয় আল্লাহ তুমি হেদায়ত দেও আল্লাহ, তুমি গুনাহ মাফ করে দেও আল্লাহ। এক এক শরীয়তের হুকুমের উপরে আল্লাহ তুমি আমলের তৌফিক দেও, ও নিয়ত করিয়া আমরা সারা আখির পর্যন্ত বইমুনান ইনশাআল্লাহ। আল্লাহ আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল, ই নিয়ত করিয়া যদি বই যাই, আরে দিল যদি আল্লাহর দিকে যাই গিয়া রে ভাই, ও মুহূর্ত সময় কর দিল আল্লাহর লগে লাগি যাওয়া আর আল্লাহর মায়া লাগি যাওয়া, আল্লাহর মোহাব্বত লাগি যাওয়া, বস এই দুনিয়ায় আওয়া আর যাওয়ার কামিয়াবির জন্য যথেষ্ট হোক, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বেশ আমল চাই না, আস্তা জিন্দগি নামাজ পড়িয়া কপাল চিলাইলায়, হজ খোল্লায়, জাকাত দিলায়, তসবিহ তাহলিল খোল্লায়, তিলাওয়াত খোল্লায়, আল্লাহ কবুল খোল্লা না, কুদরতি ফাওদি কপাল উইটা মারি ফেলাইলা, কি মানে আছে? কিন্তু জিন্দগির ওলা এক কাম দেখো আল্লাহর জন্য হইতো, এগু কিন্তু আখতাও হয় না, করতে করতে হয়, কিলা হয়? করতে করতে হয়। আখতাও দিলে আল্লাহর লগে লাগি যায়, আল্লাহ মায়া করিলেন, এই মায়া করিলাও আর এই ছোট্ট আমল যেটা, ওটাও আল্লাহ সাইন এক এক বন্দা আর এক এক বন্দির খাস্তা কিয়া, যেটা আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতরে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মৌতরে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা কিতার লাগি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যাচাই করতাম চাই, পরকিতাম চাই, বাঁচতাম চাই। ও বন্দার বন্দিও হল এই হায়াতের মধ্যে, এই জিন্দগির মধ্যে, এই জীবনের মধ্যে খে তুমি তাই আছো যারা আমার জন্য একটা আহসানে আমল লইয়া আসতে পারো, একটা বালা খাম লইয়া আইতে পারো। বালা খাম, বালা খাম আল্লাহ কইতে আহসানে আমল, আকসরে আমল, বেশ খাম লইয়া আইতে পারো। আল্লাহ ইকেন চাইতরা না, বরং আল্লাহ চাইতরা আহসানে আমল, বালা খাম। এতে থুড়াও বালা খাম যদি আল্লাহ গছিলেন। এক বুজুর্গর জিন্দগিতে আছে এরে মাসির দোয়া, মাসির দোয়া আল্লাহ কবুল করি লইছেন। আর তান জিন্দগির হাদিসের খিদমত
তান জিন্দগির হাদিসের কিতাব লেখা এটা সারা এক দারে দি রইছে আর মাসির দুয়ার বরকতে আল্লাহ তাআলা নাজাত দিলাইছেন হক সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এক বুজুর্গর ওয়াকিয়াত হাদিসের কিতাব লিখিতরা নিফ কলম আতো আখতাও দেখছেন মাসি দৌড় দিয়া বইছে নিফ কলমর মাঝে মাসির বাইওলা চাইছেন বাইগু কিতা মাসি নিবিল দেখি সেই কিতা করে তার হৌ সুরগুন তোলা লাড়াছাড়া করছে আর লাড়াছাড়া করে উড়াল দিছে গেছে গিয়া তাইনো তো আর ছাড়ি দিছইন থান হদিস লেখাত লাগি গেছইন মারা গেছইন মুড়ি দখলের মধ্যে থাকি একজনে খাবে পাইছইন তাহলে হুজুর আল্লাহ কিতা মামেলা করছেন আপনার লগে বলে না রে আল্লাহ তো বড় বালা মামেলা করছেন আমারে তো জন্নত দিলাইছেন বলে আচ্ছা আল্লাহ তো আপনারে জন্নত দিবাও কারণ আপনি যে তা খাম দিনর করিয়া তুইয়া গেছেন হদিস লেখছেন হদিসের দর্শ দিছেন আপনারে যদি আল্লাহ মাফ না দিতে কারে দিতা আল্লাহর ওয়ালি মুহাদ্দিসে ফরমাইন না রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জিন্দগির হাদিসের খিদমতের দিকে লক্ষ্য করছেন না হাদিসের কিতাব লেখছি কানোর দিকেও আমার আল্লাহ চাইছেন না বরং আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন শুধুমাত্র একটা মাসির দুয়ার বরকতে সুবহানাল্লাহ মাসির দুয়ার বরকতে ওলা আমি মাসি ঘুরে আমি সরাই না মাসি নিফর আগার মধ্যে বসিয়া আছে আর খালি লাগাইলা লই নিফ এই মাসে বড় তিরাসওয়ালা মাসি আসলি তাই তিরাস রে তাই মিটাইছে মিটাই অন্তাকি সরছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাসে দোয়া করছে ও আমার আল্লাহ তোমার বন্দায় আমারে চাইলে মারতে পারে তোমার বন্দায় চাইলে আমারে তাড়াইতে পারে কিন্তু মোহাব্বত করছে আমারে তার কলমর খালি দিয়ে আমি তিরাস মিটাই আল্লাহ আমার জিন্দগিরে ওয়াপস পাইছি আমি জীবন পাইছি আমি নাজাত পাইছি রে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আল্লাহ তোমার বন্দা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ব আল্লাহ তোমার বন্দারেও তুমি সাহায্য করিও তোমার বন্দারে তুমি মাফ করে দিও আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতি বানাইয়া দিও সুবহানাল্লাহ ফরমাইতরা বাইরে ও মাসির দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন কবুল করিয়া আমারে মাফ করে দিয়া আমারে জান্নাতবাসী বানাইয়া দিছেন জোরে করে হোক সুবহানাল্লাহ ও দিল লাগাইয়া আল্লাহর লাগি কত সময় বই যাই যদি আল্লাহ কিতা করবা মাফ করে দিবা না আল্লাহর খাজানা কোনটার কমি আছে নি ভাই আপনার আমার মতো কোনো মানুষরে মাফ করে দিলেইলে আল্লাহর কমবনি কোনটা আল্লাহর কাছে জিগাইবনি তো তোরা জিন্দগির গুনার বায় চাই আর কিতা আমল করিয়া রখরেন তোর বায় চাই আমার লাগি করণীয় কিতা আর খরিয়ার কিতা তোরা ওখানে দি চাই চাইয়া বই ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের মধ্যে ফরমাইতরা এই দুনিয়ার জিন্দগি যেখান এখানে এটা হলো খেল তামাশার মতো খেল তামাশার মতো খেল তামাশার মতো আমি একবারে খাসা ভাষায় আপনারা বুঝাইতাম চাইব আপনার এবার গ্রাম্য উদাহরণ দিয়া দেখবা আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাইতে বা আমরা যখন ছোট্ট আসলাম তখন আমরা খেলা খেলাইছি কিতা খেল খেলাইছি মালই দিয়া আপনার ডিবির ফেনা দিয়া ডিবি দিয়া মাটি দিয়া ওটা দিয়া গড় বানাইছি বা গুড়া দিয়া অর্থাৎ গোয়া গাছর ফুল দিয়া ফাইজুন ফুইজুন মিলাইয়া আস্তা দিন স্কুল বন্ধ হইছে মক্তব বন্ধ হইছে আস্তা দিন খেলা চলের দুপুরের খানাও নাই বিকালপুর খানাও নাই মায়ে খুঁজাইয়া ভাইতরা না ডান্ডা লাগাইতরা কোন সময় বেল ফড়িদা লাল হয়ে গেছে গিয়া কোথায় বিয়ানেও খানি খাইছত না দুপুরেও খাইছত না দুইলে তোর হাল্লত নাই গুসল নাই খুঁজাইয়া তোরে ভাইয়ান না দিছইন খেদুড়ির লগে কিতা করছি আমরা গরিকান বাঙ্গিয়া হলাইছি ও ভাই দাবা জুতা ইচ্ছা মারি হলাইছি ও ভাই খেড়বের যেটা হলো সারা ইচ্ছাইয়া চিত্রাইয়া হলাইয়া দৌড়ে উঠিছি আস্তা দিন কুর তৈয়ারি করা এই গড় এই খেলার আসবাব যেগুন সামান যেগুন এই বাসন বর্তন যেগুন তৈয়ার হসলাম ই সারা বিকাল যেটুকু মায়ে ফাইজুল লইছইন দৌড়ে উঠিতে সময় এগুন তুইয়া গেছি নিলা সুন্দর করি খাই লাইয়া আবার অন্য খেড় খেলাই এগুন তাহও কলা বলে না সারা বাঙ্গে ইচ্ছাইয়া হলাইয়া বাগিছি বাঙ্গে ইচ্ছাইয়া হলাইয়া বাগুন এক উদাহরণ আছে অন্যতিয়া অনেক মানুষে এই ওয়াজ নসিহতের প্রোগ্রাম তাকিয়া যদি আজকে ও রৌডো লাগাইয়া যদি একটা নাইট ফুটবল বা ভলিবলের যদি একটা ম্যাচ হয়ে যায় গিয়া আর ওটার মধ্যে যদি আমরা ডাকানি হয় আর একদল জওয়ান হলে যদি ম্যাচ খেলাই নিন তাহলে ই মজমুয়াত কি ইনসান বহুত মুরব্বী সাব্যস্তর শিক্ষিত জওয়ান হল শিক্ষিত মানুষ হল যারা আস্থা রাইত খুয়াইবার লাগিও তাইয়ার তাকবা না তাকতা নাই কিন্তু আস্থা রাইত জাগ্রত তাকিয়া এই খেলা দেখিয়া যেটুকু যাইতে সময় কিতা যাব করে লইয়া যাইবা বাড়ি অমুক জিতিছুন আর অমুক হারিছুন ও শব্দ ছাড়া আর কোনটা তাকমনি তারা ঠাই আস্থা দুনিয়ার উদাহরণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিত্রা ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব
এই দুনিয়ার জিন্দগি যেটা, এটা আসল কোনো জিন্দগি নাই, আসল কোনো জীবন নাই, আসল কোনো হায়াত নাই, বরং এই দুনিয়ার জিন্দগি যেটা, এটা এমনই খেলতামাশা, দেখবাই শেষ, খাইবাই মজা শেষ, আর কিচ্ছু নেই। আজ ইনসান, আমরা মানুষ জাতি ও দুনিয়ার মধ্যে ফাঁসিয়া রয়েছি, দুনিয়ার খেল তামাশার মধ্যে ফাঁসিয়া রয়েছি, কিন্তু আসল জিন্দগি আমার আল্লাহ কিতা ফরমাইতরা, আসল জিন্দগি কোন জিন্দগি? আল্লাহ আগে দি ফরমাইতরা, আরে ভাই আসল জিন্দগি হইয়া থাকলো আখিরাতের জিন্দগি, মরার বাদর জিন্দগি, মরার বাদর জীবন, এই আলমে বরজখ আর আলমে হাসর যেটা আছে, ওইটা হইয়া থাকলো আসল, হগুইল দাইমি, যেগুলো শুরু হইব আর কোনোদিন শেষ হইতো না। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবন যেটা, আখিরাতের জিন্দগি যেটা, এইটাই দেখলো আসল জীবন, এইটাই দেখলো আসল জিন্দগি, এগুলো শুরু হইব শেষ হইতো না। ও আমরা সারার নাকামি, আমরা সারা বরবাদ হওয়ার একমাত্র কারণ ইয়ে দেখলো ওখান আমরা আখিরাতের জিন্দগিরে ফাউরি লইছি, আর দুনিয়ার খেলতামাশা দেখলেন ওখান দিয়ে আমরা আসল মনে করি লইছি। আজ যদি মুসলমানে এই দুনিয়ার খেল তামাশা যারা আল্লাহ কইসন ওলা যদি হে বুঝিয়া লইলায়, আর আখেরাত ওখান দায়মি জিন্দগি ওখান যদি হে মানিয়া লইলায়, আমার দুস্থ হল বুজুর্গ হল, নাকামির কোনো রাস্তা তার সামনে আইতো নাই, নাকামির কোনো রাস্তার মধ্যে কদম রাখতে পারতো না, কোনো সুচিত পারতো না। আজ মৌত্রে ফাউরিছি, কবরডে ফাউরিছি, হাসডে ফাউরিছি, ওলা ফাউরা ফাউরিছি রে ভাই। খবরের আজাব, খবরের বিবরণ, মৌতর বাদর আহওয়াল, জান্নাত জাহান্নাম, এটা আলোচনা যদি আয় খেওরের সামনে তুরা বকুয়া আর মনে করে ভাই ওটো কিতা লাগে তুমি দেন অত জরুরি মাতিয়ার আপনার সামনে। হ্যাঁ, এই জান্নাত জাহান্নামের কথা, মৌতর কথা, মৌতর বাদর সময়ের কথা, মৌতর বাদে কবর কিতা সাদা শাস্তি হইব, ই মাতিকান আবার বাদে দিল ডরায়নি না কিতা মনে হয় ইটা কিতাবা, ইটা তো কত মানুষ মরিয়া আইসন, আমার হাতে আজহার মানুষ হারসি মাটি দিয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা হইয়া, দাদা দিলাম, দাদি দিলাম, মাই দিলাম, বাজি দিলাম, বাই দিলাম, বড় ভাই, হরু ভাই, বড় বোন, সারা দিলাম, ই গাঁর কত মানুষ, ইয়া আল্লাহ সারারে দিয়া আসি। তো এটা মরা তো ডরাইবার কথা নাই, বা এটা তো আনুকাল লেখান কিচ্ছু নাই, এটা আনুকাল লেখান কুন্তানি করছেন। আদম আলাইহিস সালাম থেকে মরি মরি আইতরা, এগো আনুকা কুন্তানি ডরাইতাম দেন, ডরাইবার কুন্তা নাই, তোমার মরো না, হামাও না কবর। তুই মৌতিকান্ডে ওলা অবহেলা, এর নিজর লগর ভাই একলগে রাইস চলছই, ফজরের আগে থান গেছে ফোন যার ভাইজান অমুক মারা গেছই, দিল আর দেখো কিতা মা তিতা, খালি রাইত হাইলাখান দিতে কি একলগে বাড়িতে এলাম রাইত 10টা বাজের, হে আমার বাইকর ঘরে আসলো, হে বাইক চালানিতে আসলো, তার বাইকর ঘরে আমি আসলাম, ই কিতা মাত মাতিলা বলে রাইতে আখতাও হয়েছে কিতা ঘরের, আর ফজর রক্ত নাই। ও আল্লাহর হাওলা গেছুন গিয়া কিতা করতাম, ও তো গেলা গিতাই বা 10 দিন গিয়া মাটি দিতরা, কিন্তু আল্লাহর বন্দার শরীরের মধ্যে এক রুম উইলের না, জর্রা বরাবরও ডরার না, পরে ইটা তো আর কিতাবা মৌত আই গেছে, মরি গেছুন, আমার মৌত আইলেও তো মরি দেই মুগিয়া, ও তো ওখান চিন্তা আরি, আমার মৌত আইলেও মরি দেই মুগিয়া ওখান। কিন্তু মৌত কোন জিনিস, খবর কোন খান, খবর গেলে ওইব কিতা, আল্লাহর সামনের হাদিরি কিতা, এখান টোটাল ফাউরি লইছি, টোটাল রে ভাই ফাউরি লইছি, ওলা ফাউরা ফাউরিছি, মনকে ওলা ফাউরা ফাউরিছি, যে ফাউরা রেও ফাউরিছি। ফাউরা এক জিনিস, আর ফাউরা আর এক জিনিস, বুঝবা আপনারা। মসজিদের মেসাবে ছোট্ট থাকতে দোয়া কোনো ফোড়াইছই, ওরে বা মসজিদের মেসাবে ফোড়াইসলা ফাউরি লইছি, ফোড়াইসলা ওখানে ইয়াদ আছে, ফাউরিছি ওখানে ইয়াদ আছে, আর এখানে ইয়ে থাকলো না, ইলা কোনো দোয়া মসজিদ ফোড়াইছুন করিও আমার ইয়াদ নাই, মানে ফোড়াইসলানি ওখানে ফাউরি লিছুন, এক তো দয়া কোনো তিগো ফাউরিছুন, আর মসজিদের মেসাবে ফোড়াইসলানি লোকে হিকানো ফাউরি লিছুন। তো ওলা হয়েছে মৌত আর মৌতর বাদর আহওয়াল ডে, আমরা শুধু ফাউরিছি না, বরং অত জানাইয়া দেওয়ার বাদেও কেউ এখান বুঝতে তৈয়ার হয় না, কেউ এখান ডরাইতে তৈয়ার হয় না। আরে ভাই জান্নাত জাহান্নামের মাথাইলে বোঝা যায়, এটা মনে হয় একটা আপনার কিস্সা খবর, হ্যাঁ একটা আপনার কিস্সা খবর। জান্নাত জাহান্নামের আলোচনা আইলে জাহান্নাম ওলা সাজা আর জান্নাত ওলা আরাম, জাহান্নাত ওলা শাস্তি ওলা কষ্ট আর জান্নাত ওলা আরাম যদি খেওরের সামনে বয়ান করা হয়, জান্নাত এইবার তড়প যেটা আর জাহান্নামটা কি বাসা ডর যেটা, 1 সেকেন্ডের লাগেও ফায়দা হয় না। মনে করেন এটা কিসা कहते हैं, কিসা কারে কয়, কিসা তো ওগুরে কয়, কিসা যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিসা, ওগুর নাম কিসা। তো এটা মিশা বুঝো না, এটা কোনটা না, এটা তো আছে জান্নাত জাহান্নাম ইনার কিতা
নাউজুবিল্লাহ। ফাঁসি গেছিও দাঁড়ো মৌতর আগে, মরো না, মরার বাদে দেখা যাইব। উমরের মতো সাহাবী, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলর মাঝে আলা দরজা আকাবির সাহাবা হলর মাঝে তাকিয়া আর আমিরুল মুমিনিন 2 নম্বরে দাঁড়িয়ে হইছেন। ও কবর মৌতর বাদর হাল আর আহওয়ালটা সামনে রাখিয়া নবীজি হযরত ওমরকে ডাক দেন। ডাক দিয়া এখন, হে ওমর তুমি আসো। দারোয়ান দারোয়ানি এখন, ওমর শোনো, ওই সময় খান তারে স্মরণ করো যখন তোমার মৌত হইব। মৌত হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনে তোমারে দোয়াইয়া কফন দফন ফিন্দাইয়া জানাজার নামাজ পড়িয়া যখন তোমার কবরের মধ্যে নিয়ে রাখবা ওমর, আর আত্মীয় স্বজন সরি সরি তোমার কবরের মধ্যে তৈয়া যাইবা গিয়া 40 কদম যখন সারা সরিয়া যাইবা, ও ওমর স্মরণ করো সময় খান তারে 2 জন ফেরেশতা আইবা, আংটার মতো চক্ষু লাল, চেহারা বড় বেগড়া, শরীর বড় বেগড়া, আসমান থেকে ধড়াং করে জমিন লম্বা। এই জমিনটা চিরচির দেখাইয়া ফাটাইয়া ওমর কবরের ভিতরে ঢুকবা। ওলা আওয়াজ দিয়া তোমার সওয়াল করবা, প্রশ্ন করবা, যে আওয়াজ তোমার খান পর্যন্ত পৌঁছিব। এই সময়ের মধ্যে বুধ ফাইবাই আসমান জেলা তরফ দেয়, আর তরফ দিয়া ডাক পড়ে ও হিসাবে বুধ ফাইবাই দুনিয়ার এক সাইড বাঙ্গিয়া পড়ে যার। আর তোমারে জিজ্ঞাসা করবা, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা। হে ওমর, ও সময় খান্তারে বইয়া স্মরণ করো চাই, এই সময় তুমি কি করবাই? তোমার কাছে কোনো জবাব আসেনি, তোমার কাছে কোনো উত্তর আসেনি। এই সময় এই 2 ফেরেশতা নেকির আর মুনকির দে সামাল দিবার লাগে তোমার কাছে কোনো সাহস আসেনি ওমর। উমরের মতো সাহাবীরে নবীজি ডাক দিয়ে নিয়ে জিজ্ঞাসা, আপনারে আমারে নাই, উমর কোন ফিকিরমন সাহাবী, কত আলা লেভেলের একজন সাহাবী, আর কত আল্লাহ ওয়ালা এক মানুষের নবীজি দমক দিতরা। আপনি আমি তো স্বাধীন ভারতর লোকে, আমরাও আমরা ইসলামের আমাল থেকেও স্বাধীনতা এখতিয়ার করছি। নমাজ রোজা হক হালাল ইবাদত বন্দেগী গুনার সওয়াব ইতার কোনো তমিজ নাই। মনে দেখান যেবেলা হইল, জানে কইলে আই গেলাম মসজিদে 2 রেখা ছড়ি লইলাম, আর জানে কয় না তে 1 সপ্তাহ মসজিদত দাঁড়িয়ে দিয়ে হইলাম না। জানে কইল প্রস্রাব করে ডেলা ব্যবহার করলাম, আর না তো কিওর এনে তো আমরা প্রস্রাব করলাম গেল উড়াইল। বহুত জওয়ান হল সপ্তাহকে সপ্তাহ যান না, তারা আদত বনি গেছে প্রস্রাব করিয়া ডেলাও ব্যবহার করে না, পানি খরচও করে না। নমাজি হলর হাল হলা বেশিরভাগ 19% আমরা 90% হলা হয়ে গেছেন গিয়া যারা আমার দোস্ত হল বুজুর্গ হল শুধু শুক্রবার করে 2 রেখাতন নমাজি। আর এর বাদে কিলা একদল মানুষ আছেন নমাজ পড়িতরা কিন্তু দায়মি নাই, 2 পড়িলে 3 নাই, 3 পড়িলে 2 নাই, মানে রোজানা 2 রেখা 2 অক্তর পড়িলেইলা 3 অক্ত নাই, 3 অক্ত পড়িলেইলা 2 অক্ত নাই, অত লাগাও লাগাইয়া নমাজ নাই। আর এর বাদে কিছু নমাজি আছেন নমাজি কিন্তু জমাতের কোনো খবরও নাই, আনা জমাতে টান টান ব্যক্তিগত। ও মনগড়া ইসলাম হয়ে গেছে, মনগড়া ইমান হয়ে গেছে। আর ইমান আর ইসলামের আমাল যে গুণ আছে এগুলোরে আমরা মনগড়া বানাই দিচ্ছি, মনগড়া বানাইয়া। আর হয়েছে স্বাধীন ভারতের লোকে আমরাও নাচ ফাল দিয়া কিতা, আমরাও তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও তো মুসলমান, যাইমুগি ব্যস্ত কিতার লাগি ইমান আছে তো ভিতরে। আর আজ দানা পরিমাণ ইমান থাকলে তো ব্যস্ত দিইটায় নবীজির লোকে, নবী মুহাম্মদের উম্মত খেয়েও জাহান্নামী নাই, সারা জন্নত। আর ইমানওয়ালা কোনো মানুষ জাহান্নামে দিইটা নাই, সারা তো জন্নত। তো বাদ বাকি 23 বছরের শিক্ষা দেখান নবী পাক আলাইহিস সালাম রে আল্লাহ দিলা মক্কার মদিনায় মিলাইয়া, আর সাহাবায়ে হিকিলা এটা কিতা হুদ্দাউনি। হ্যাঁ, ইলা যদি সুজা হয়ে যায় না রে বা কয়দিন জ্বলিয়া যাইব, যাও না তোমার হৌর বাড়ি কান জাহান্নামী কান। হ্যাঁ, কদিন জ্বলিয়া যাইতায়, কেমন মজা গেলে তো মাপ পাইতায় হনো। আল্লাহু আকবার। জাহান্নামের সাজা, জাহান্নামের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুঝিয়া নাও ছোট্ট একটা উদাহরণ। নবীজি ফরমান, জাহান্নাম তাকে যদি জাহান্নামের আগুনের একটা কাতরা জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, শুধুমাত্র একটা কাতরা, আল্লাহ রাসূল ফরমান এই জমিনের উপরে কোনো গাছ বৃক্ষ লতা পাতা কোনো কিচ্ছু বাকি থাকতো নাই, সারা জ্বলিয়া সারখার ওই জীবন আউযুবিল্লাহ, অত পাওয়ারওয়ালা আগুন। আর জাহান্নামের গুনাহগার হল লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যে খুন আর পিঁপড়ে তৈয়ার করছেন জাহান্নামী হলরে পান করাইবা। আল্লাহ রাসূল ফরমায় যদি এই রক্ত কিবা তো ফুজর একটা ফুটা যদি জমিনের মধ্যে পড়িয়া যায়,
তাহলে এই রক্ত আর ফুজর দুর্গন্ধর কারণে এই রুইয়ে জমিনে কোনো জানদার বাকি রইতা নাই, সারা মরিয়া সার খার হই দিবা না আউযুবিল্লাহ। হে কয়দিন বা জ্বললে কিন্তু যাই মুতে এমনেও। আর হযরত উমরে ডরাইতরা আস্তা জিন্দগির ইবাদতরে সামনে রাখিয়া, আস্তা জিন্দগির কুরবানির সামনে রাখিয়া, আর আস্তা জিন্দগির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাকিয়া জান্নাতের বশারত পাওয়ার বাদে কইয়া জান্নাতের বশারত উমরে কিলা পাইছই পাওয়ার বাদে উমরের জানো ডর হইল, আমি উমরে তো সারা করিয়া ইয়া আল্লাহ মুনাফিক হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়রের পরিচয় দিছেন না, কিন্তু একজন মানুষ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খানে মুনাফিক হল লিস্ট নবীয়ে দিছেন, খানে খানে কইয়া গেছেন, বিত্রর কথা কইয়া গেছেন, আর কইছেন হুযায়ফা খেয়রের কইও না, মুনাফিকর পরিচয় দিও না, মানুষই তারে গিন নাইবা। কিন্তু সারা জানোই নবীজি কইছেন হযরত হুযায়ফারে মুনাফিক খেয়ে উমরের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান শানো অনেক কিছু ফরমাইছেন, অনেক তার বাদেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডর খান নমাজ তো পড়িয়া নবী মানছি, আল্লাহ মানছি, সারা মানছি, কিন্তু আমার কোনো কর্মর কারণে আমি মুনাফিক হয়ে গেছি। ও ডর ভিতরে খালি। এক সময় হযরত আবু বকর সিদ্দিক দিলত তলব, আমি আবু বকর নি মুনাফিক হয়ে গেলাম, নবীজির কাছে গিয়ে শিকায়ত খতরা। এক সময় হযরত মুআজ ইবনে জবলের মতো সাহাবী, ইয়া আল্লাহ আমি মুআজ নি মুনাফিক হয়ে গেলাম, নবীজির কাছে শিকায়ত খতরা। এক সময় হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আটিতরা ডরাইতরা নামাজ পড়লে কি হইল, হক হালালে খাইলে কি হইল, আল্লাহর হুকুম মানলে কি হইল, কোন কর্মর কারণে নিয়ে আমি ইমান তনে খারিজ হইয়া আমি মুনাফিকর লিস্ট গেলাম। কারণ মুনাফিক কাহাকে বলে, আর মুনাফিক হলের সাজা কি সাহাবায়ে কেরাম হলে জানেন। মুনাফিক হলের সাজা 7 জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈয়ার করছেন। এর মধ্যে সবচেয়ে কঠিন আর সবচেয়ে নিকৃষ্টতম সাজা যে জাহান্নামের দুজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, এইটাই দেখলো মুনাফিকদের জন্য। আল্লাহ ফরমায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইয়া আল্লাহ আমি উমর যদি মুনাফিক হই হন জ্বলিতাম। এক সময় উমর খাজুল হইয়া বেজার হইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এখন, ও হুযায়ফা নবীজি তোমারে মুনাফিক হল লিস্ট দিছেন, দিয়া কইছেন তুমি খেয়রে কইতায় না, আমি উমর আইছি তোমার দ্বারা, আমি মুনাফিক কে ইকান চিনবার লাগি আইছি না। ও হুযায়ফা আমি আইছি শুধুমাত্র ওখানটা জানতাম করিয়া, তুমি ওখানটা কও এই লিস্টর মাঝে, এই ফেহরিস্তর মাঝে আমি উমরের নাম খানটা আছে নি না? হা বানা ও শব্দর দ্বারা আমারে জানাইয়া দেও, আমি উমরের দিল বড় স্থির, আমি বড় শান্তি, আমি জানতাম চাই আমি মুনাফিক না, আমি মুমিন। সুবহানাল্লাহ। কোন উমর? ও উমর যে উমর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন। আমার পরে যদি কোন নবী আসতাই দুনিয়ার, নবী ওতর সিলসিলা বন্ধ, আমি মুহাম্মদের বাদে আর কোন নবী এই জানায়, যদি কোন নবী আওয়ার হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সাহাবী ওমর ইবনে খাত্তাব রে এই দুনিয়ার জমিনের নবী বানাইয়া পাঠাইলাও না। সুবহানাল্লাহ। আরে নবুয়তর স্তর পর্যন্ত বুঝতেওয়ালা একজন মানুষ আর কদম ডুলাইতরা ডরাইতরা, ইয়া আল্লাহ আমি নি মুনাফিক। আর আমরা ও মুসলমান এ হক নমাজ হলিলে 3 ওয়াক্ত নাই, আর হয় নমাজ না হলে কি তৈল সব ঠিক আছে। উম্মতে মুহাম্মদীর নাম তো আছে, কিতা হযরত উমর উম্মতে মুহাম্মদের বাইরে আসলেন। হ্যাঁ আল্লাহ, উমর কোন সাহাবী? একটিয়া নবীকে ডর দেখাইতরা, খবরও রাখবার সামনে রাখিয়া। হ্যাঁ উমরে ওলা ডরাইতরা। আর নবীজি কইতরা এর বাদে কোন নবী হইলে আল্লাহ উমর পাঠাইলা অনে শেষ নাই। নবীজি জান্নাতি হলার ফেহরিস্ত, জান্নাতি যে 10 সাহাবী এর নাম লইছেন নবীজি। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, সাদ তুমি জান্নাতি, আবু উবাইদা জান্নাতি, জুবাইর তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাত। নবীজি জান্নাতি হলর আপনার ডাকি কইতরা, হে আবু বকর তুমি জান্নাতে যাইবা, ওমর তুমি জান্নাতে যাইবা। ইলা সুজা হইছেন না, আবু বকর ডে ডাক দিতরা, আবু বকর তুমি জান্নাতে যাইবা। কিলা যাইবা? আবু বকর জান্নাতে যাইবা ওলা সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হিসাব হইব, আমার জন্য জান্নাতের ফয়সালা হইব।
আমি জান্নাতে যাইমু সুবহানাল্লাহ। এর বাদে আবু বকর তোমার পালাইব, তোমার ডা খাইব, তোমার হক আল্লাহর তরফ থেকে ঘোষণা হইব, হে আবু বকর তুমি জান্নাতের মধ্যে দাখিল হও। তুমি যখন জান্নাত দাখিল হওয়ার ইরাদা করবায়, জান্নাতের 8টা দরওয়াজা 8টা স্তর থাকব, এই 8টা দরওয়াজা তাকিয়া হে আবু বকর সিদ্দিক তোমার জন্য খুশ আমদেদের আওয়াজ থাকবো, ওয়েলকাম থাকবো, স্বাগতম থাকবো, আওয়াজ লাগাইতে থাকবা, হে আবু বকর তুমি আমার দিকে দাখিল হও, হে আবু বকর তুমি আমার দিকে দাখিল হও, হে আবু বকর তুমি আমার দিকে দাখিল হও। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরওয়াজায় একলগে ওয়েলকাম দিব। আরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওলা এক সাহাবীর কথা কইতরা নবীজি। হযরত উমরের কথা যখন আইছে কিলা কইতরা নবীজি উমর ডে ফজরের নামাজ পড়িছেন মসজিদ, সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া উমর খানো উমর ইবনে খাত্তাব বলে জি লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আও দাঁড়াও আনছেন নবী দিয়ে। আনে কইতরা উমর শুনো, সারা সাহাবার সম্মুখীন উমর শুনো, গত রাত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে গেছিলাম। নবীজি কইতরা ফজরের বাদে গত রাত্রে আমি জান্নাতের মধ্যে গেছিলাম, বেহেশতের মধ্যে গেছিলাম। বেহেশতের মধ্যে গিয়া ও আমার জান্নাত বেহেশত অত সুন্দর একটা বিল্ডিং দেখলাম, অত সুন্দর একটা ইমারত দেখলাম, যেগো আল্লাহ রাব্বুল আলামিনে সোনা দিয়া রূপা দিয়া মণি মুক্তা দিয়া সজ্জিত করছেন, যেইটার মধ্যে খালি আলো আর আলো, চকমক চকমক করে, লাইটিং করা সোনার রূপা দিয়া দেখে চকমক চকমক করে, যে দেখনেওয়ালাও দেখবো বুধ পাওয়া যাইব তার চোখ টান দি লইয়া যার গিয়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই বেহেশতের এই বিল্ডিংটারে দেখলাম, দেখার বাদে বুধ পাইলাম আমার চোখ টান দি লইয়া যার গিয়া। আমার মনের মধ্যে আইল কত সুন্দর বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিনে এই বেহেশতের মধ্যে খার লাগি তৈয়ার করছেন, খার লাগি বানাইছেন। আমার লগে একজন ফেরেশতা আসলাম, আমার এই ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, হ আল্লাহর ফেরেশতা তুমি কওসাই অত সুন্দর বালাখানা যেটা, অত সুন্দর বিল্ডিং যেটা আল্লাহ বেহেশত তৈয়ার করলা কোন মানুষের জন্য? তখন এই ফেরেশতায় জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ অত সুন্দর বিল্ডিং যেটা আপনি দেখতে পাইতরা এটা কুরাইশের একজন যুবকের জন্য। সুবহানাল্লাহ। নবীজি কইলা ওমর যখন আমি শুনছি কুরাইশের একজন যুবকের জন্য, তখন আমার দিলে একটা তড়প পাইছে, মনে হয় আমার লাগি যেহেতু আমিও জওয়ান আর আমিও তো কুরাইশি। তখন লগে লগে আমার মনে হইল যে যাই আমি গুড়িয়া ও বৃত্তর দেখিয়াই গি, কেন বার যদিও তো সুন্দর তো বৃত্তর কত সুন্দর হইব। সুবহানাল্লাহ। ও আমার কদম রাগ বাড়াইলাম, 2-3-4 কদম যখন আগে যাই এই ফেরেশতা আমার ডাক দেন, ও ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে যাইতরা? বলে আমিও গোরখানটা দেখি আই, বিল্ডিং খানটা দেখি আই। বলে আপনি কিতার লাগি যাইতাই, কেন তো আপনার নাই। সুবহানাল্লাহ। ও ওমর তখন আমার বড় তাজ্জুব লাগলো, অত সুন্দর বিল্ডিং আল্লাহ জান্নাত বানাইলা, আর এটা একজন কুরাইশের যুবকের জন্য আর আমার জন্য না, এতে কার জন্য? তখন আমি ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা অত সুন্দর বিল্ডিং কুরাইশের যুবকের জন্য আর আমার জন্য না, এতে কার জন্য? এটা তুমি কও না আমারে। ও ওমর এই সময়ের মধ্যে ফেরেশতায় জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ এটা কুরাইশ বংশের একজন যুবক, আপনার উম্মতি, আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। ও ওমর তোমার জন্য তো সুন্দর একটা বিল্ডিং আমি দেখি আইলাম। যখন আমি এই কথা খবর পাইছি, খবর পাওয়ার বাদে জানে হইছে আমি যাইতাম ভিতরে গিয়ে দেখতাম, কিন্তু ওমর তোমার ঘর আমি বিনা ইজাজতে কিলা আন্দর যাই, কিলা ভিতরে যাই তোমার পারমিশন ছাড়া। যখন তোমার পারমিশন নাই তখন আমি কিলা ভিতরে যাই, আমি কিলা গিয়া দেখি, এর জন্য আমি যাই নাই, দেখি নাই। হযরত ওমর খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান কুরবান, আমার মা বাপ আপনার উপরে কুরবান, আর আপনি কি মাতিলাই কেন? হ্যাঁ আমার ইজাজত ছাড়া আপনি যাইতে পারতা নাই। ও ওমর সাহাবী আমার দুস্থ হল বুজুর্গ হল, এক নয় ডরাইতরা আমি মুনাফিক হয়ে গেলাম গিয়া, আর এখন নবীজে ডাক দিয়ে কইতরা ওমর কবরের আহবাল দেখো তুমি এই সময়ের মধ্যে কিতা হইতো। আরেক সময় হযরত ওমরের ওয়াফাতের সময় যখন আইছে, যে আন্দাজা লাগাও ওয়াফাতের সময় যখন আইছে, আমরা চারপাইয়ের মধ্যে লেটাক অবস্থাত হযরত জুবাইরের মতো সাহাবী জান্নাতি, হযরত তালহার মতো সাহাবী জান্নাতি, আর তান ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারো। হ্যাঁ
মা খাজুল হয়ে গেছেন গিয়া, খাজুল হইতে আব্দুল্লাহ আমারে আমারে চারপাই থেকে লামাইলাও বলে আব্বা খানও লামাইতাম বলে আমার ডাইরেক্ট মাটির মধ্যে আমার বিছানা করো, মাটির মধ্যে আমি ফুটিতাম। বিছনা লাগাইছেন, বিছনাত না, ডাইরেক্ট মাটির মধ্যে ইন্তকালর সামান্য সময় আগে এরা মাটিত গিয়া ফুটিয়া এলকু কিতা খতরা এলকু খালি ও চেহারা ওখান আপনার মাটিত খালি মলিতরা এক দোরান, আপনার গালো মাটি লাগাইতরা, দাড়িত মাটি লাগাইতরা। হযরত জুবাইরের মতো সাহাবী, তালহার মতো সাহাবী জান্নাতি এরাও বলে হ্যাঁ আমিরুল মুমিনিন, এই সময়ের মধ্যে আপনি কিতাল লাগিয়ে আপনার চেহারার মধ্যে মাটি লাগাইতরা, দুলা বালু লাগাইতরা। আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতরা, ও জুবাইর ও তালহা ও আব্দুল্লাহ, আমি আল্লাহর দরবারে যাইতাম, এখন হাজিরের সময় হয়ে গেছে গিয়া, আমার আত্মু খালি, আমি আল্লাহরে কিতা দেখাইতাম, আমার কাছে কোনো সামান নাই, ছুটার কোনো আসবাব নাই। আমার আল্লাহর যদি ও হালতের মধ্যে আমি ওমরের মতো মানুষ, আমার চেহারা মাটির মধ্যে মলিয়ার, ওখানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরস খাইলাইন, আমারে মায়া করিলাইন, আমারে রহম করিলাইন, আমি ওমর বাঁচিতাম পারমু, নতুবা আমি ওমর বাঁচার কোনো লাইন নাই, বাঁচার কোনো লাইন নাই। ও মরতে সময় ডরাইতরা। আরে ভাই আপনার আমার কিতা হইল, আমরা তো অত স্বাধীনতা এখতিয়ার করছি, টোটালি ই রুহে ই জানে ই বডিয়ে আল্লাহ ডরাইও না, আল্লাহর পাকট ডরায় না, মৌত ডরায় না, খবরের ফুটাই কান হিনো গিয়া রাত খাটানি কান দিন খাটানি কান সাল কে সাল গুজরিব, ইয়াদ হয় না, আল্লাহর সামনে হাজির হইব, ইয়াদ হয়নি এখান বার্তা না, খালি থুরা পয়সা না হইলে হইতো না। যদি অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট রে ভাই। দুনিয়ায় যদি তোরা মাল না হয় তাহলে আর ইজ্জত আসেনি। হ্যাঁ, দুই দল মানুষ, একদল গরিব একদল ধনী, দল টেনশনও, গরিবে ঘর খাইতো কিলা বাঁচত কিলা, আর ধনী ঘর খায় খারবার দাঁড়া দিছে, এরকম কিলা উন্নতি করতো, আরো বেশ খামাইতো, হ্যাঁ বালা গাড়ি এখান লইতো, বালা গড় এখান বানাইতো, বালা জাগা জমিন তোলা সড়কর দ্বারো বা ঠাওনো হে লইতো। ও চিন্তার মধ্যে ধনী আর গরিব লিপ্ত হয়ে গেছি আমরা, না আর কোনো দান্দা আছে। আওলাদ আলাও লিপ্ত, আওলাদ নাই যারা এরাও বিপদী, আওলাদ যারা নাই এরা টেনশনও। ও মোল্লার বাড়িতে একবার, ও ডাক্তার গেছে একবার, আওলাদ নাই কি আওলাদ নাই কি, আর যাই আছে এই নৌ টেনশনে করে মানুষ বানাইতা কিলা, বাড়িঘর সালিয়া ঠাইন নিদে বিবিলিয়া ঠাওনো, ওলাও হয়েছে আইলাকান্দির জমিনও, এরা ঠাইন আইলাকান্দির জমিনও, আর বউ দিয়া হুরুতা ফাটাই দিয়েছেন আপনার দিল্লির, কিতার লাগি কুয়া মানুষ বানাইতা করি, ও টেনশনও সারা পড়ছি। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল না, অন্য কোনো টেনশন আছে আমরা দেখুন চাই, আর কোনটা আসেনি, মরমু কিলা, খবরও ফুতিমু কিলা, আল্লাহর সামনে যাইমু কিলা, ইয়া আল্লাহ জন্নত হইব না জাহান্নাম হইব, এটা কোনো চিন্তা আসেনি। মাল জন্নত খামাইবার লাগি, আওলাদ দিয়ে জন্নত খামানি হইতো, নিজের মেহনত দিয়ে জন্নত খামানি হইতো, জান দিয়ে জন্নত পাওয়া হইতো, দুজখ থেকে বাঁচা হইতো। আল্লাহ সারা বানাইছেন আমরা ওতার লাগি, আর আমরা আইয়া আওলাদ নাই এই চিন্তাত, আওলাদ আলাও চিন্তাত, গরিবও চিন্তাত, ধনীও চিন্তা। এই দুনিয়া তো ইতার লাগি নাই। নবী যে 23 সালা জিন্দেগি সাহাবায়ে কিরাম রে মেহনত করি বানাইয়া তুইয়া গেছইন। আব তুরা আমরা সাহাবা হলর ভাই সাই জানি, সাহাবা হলে আওলাদ যারা ফাইছইন না কিতা টেনশন আসলো, যারা আওলাদ ফাইছইন তারার কিতা টেনশন আসলো, যারা গরিব আসলা তারার কিতা টেনশন আসলো, যারা ধনী আসলা তারার কিতা টেনশন আসলো। তোরা ওখানে যদি চাই তো দেখবো আমরার বিলকুল উল্টা, বিলকুল উল্টা। কোন সাহাবীর মনে কেন আসলো না আমার আওলাদ নাই কিতার লাগি, আওলাদ না পাইলে মানুষে আমার কিতা কইবা, এখন আওলাদ যদি থাকে তাহলে ওকে বুড়া কিত চাইব, বিপদী বনলে চাইব, হ্যাঁ আমার আয় উন্নতি করবো। কোন সাহাবীর মনে কেন আসলো না, যারা আওলাদ পাইছইন এরার মনে কেন আসলো না বলে ফুয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চাকরিয়ান হোক, ব্যবসায়ী হোক, কোন সাহাবীর মনে কেন আসলো না। গরিব যারা, কোন সাহাবী গরিব ইলা আসলো না তারার মনো খাইতাম কিলা বাঁচতাম কিলা, ইখান তারার মনো আসলো না। কোন ধনী সাহাবী ইলা নাই বলে তোলা আরো আয় উন্নতি করি, জমিন লই সড়কর দ্বারা যাই, গাড়ি লই, মানুষে আমার দরি হইতা, মালদার হইতা, মাল না হইলে তো ইজ্জত হইতো নাই। মাল দিছইন আল্লাহ, ফুলির বিয়া মেয়ের শাদি দুমদাম করি করি 5 লাখ টাকার বাংলা লাগাই, 2-3 গাঁও মানুষের দাওয়াত দেই, গরু 3 গু জব করি, আর মানুষে আমার ওয়াহ ওয়াহ দেও কোয়া। কোন সাহাবীর মনো কোন মাইকালা আল তাকাতে দেখাই দেও বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী দৌলতমন্দ আর তাই নোখান করছইন, গরিব তাই নোখান করছইন, আওলাদ নাই আমরা দেখান করি আর ওখান করছইন, আওলাদ আলা কোন সাহাবী আজ আমরা টেনশনে লিপ্ত আর মরিয়া দিনটা রাইতের দিন বানাইয়ার কোন সাহাবী রাসূল ওখান করছইন তো তাকাতে দেখাই দেও। আমার দুস্থ হল বুজুর্গ হল কোন সাহাবী না। আমরা কি হইল খান থেকে আবিষ্কার হয়েছি, দাবি করি উম্মতে মুহাম্মদী, আর সারা ইহুদ নাসারার কালচার
দাওয়াত আমরা দাবি করি উম্মতে মুহাম্মদী আর খামজা করিয়া গয়রর নাস্তিক হলর আল্লাহ না মান্নেওয়ালা হলর রসুল না মান্নেওয়ালা হলর কোরআন অস্বীকার করেনেওয়ালা হলর হাদিসের অস্বীকার করেনেওয়ালা হলর সারা আমল লইয়া বই রইছি আবার মরতামও হই যাইতামও খবরও পুরুস্তানের জায়গাও ঠিক আছে লইয়া তৈ দিছি খবরের জায়গাও বহুত ইউসিয়া তৈ দিছ কিন্তু যাইতা কিতা লইয়া কোনো খবর নাই দেখো যারা সাহাবাই কেরাম ফুয়াইন নাই ফুরিন তালি কিতা টেনশনও করছইন হ্যাঁ টেনশন ওখান আল্লাহ ফুয়াইন দিলাই না কিতা ব্যস্ত যাইতাম না আরে ফুয়াইন দি ব্যস্ত যাবা কিলা কিতা আছেন ফুয়াইন দিলাই না খালি ফুরিন আল্লাহ ফুতায় রই খাইছেন বলা না নি ভাই হ্যাঁ ফুতায় রই খাইছো লগ লইলিস ওরা দৌড়া আর দোয়া করবা জানে ভাই আমার ফুয়াইন নাই আমার ফুয়াইন নাই আমার ফুয়াইন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতেন আমি আল্লাহ আওলাদ দেই আল্লাহ দেই আমি আল্লাহ আওলাদ দেই খেররে ছেলে দেই খেররে মেয়ে দেই খেররে ছেলেও দেই মেয়েও দেই খেররে ছেলেও না মেয়েও না কিচ্ছু না এটা আমার আল্লাহর দান আল্লাহ দ্বারা সেইবা তারে দিবা কোনো বলি কুতুব আবদাল ফিরর কোনো ক্ষমতা নাই কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই খালি পরিশান ফুয়াইন 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 হইয়া তো ফুয়াইন কিতার লাগি সারা কিতার লাগি ওগু ওইলে ফুতা ওখানে রোদ খাইতো না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর জমিন আল্লাহর তুমি আল্লাহর দুনিয়াত ফুয়ারে মালিক বানাইয়া দাঁড়ারে নাফরমান ইমান খানো বেশি সত খেয়াল করতে নি কিন্তু হুশিয়ার মুসলমান মুসলমানের মুখ থেকে কোথাও কলিমা খুলবার হয় যেটা খালি ইমান যায় যেটা খালি ইমান যায় ফুলির বাহ পরিশান বিয়াদি তাকিলা ফুয়াইন নাই ফুতায় রোদ খাইতো নি আওলাদ নাই মানুষে কিতা কইবা ইয়া আল্লাহ তিন মেয়ের বাবা সাহাবি নবীজির খিদমত গিয়া ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়াইন নাই ব্যস্ত দিতাম নানি ফুতায় রোদ খাইবার সওয়াল করছুন না ও মুসলমান শুনো এই ফুয়াইন দি ব্যস্ত দাওয়া কিলা বলে ফুয়াগু তাকততে ওগুতরে দিনের দায়ী বানাইলা মনে দাওয়াতর কাম করলো নে ওকে যুদ্ধ করলো নে ইসলামের খেলাফ লড়াই করলো নে মুজাহিদ হইল নে গাজী হইল নে নতুবা শহীদ হইল নে শহীদর বাবা আমি হইলাম মনে মুজাহিদর বাবা হইলাম মনে দিনের দায়ের বাবা হইলাম মনে আর আল্লাহর কাছে গিয়া হইলাম মনে আল্লাহ ফুয়া দিসলায় এগু তোমার কামো লাগাইয়া তুই আইছি ওগুর খাতিরে আমি ব্যস্ত গেলাম গিয়ে ইকান মনে নাই ফুয়া দিসলায় তুই আইছি দুনিয়ায় টাকা পয়সার উন্নতির লাইন ডাক্তারের প্রায় 25-30 লাখ খরচ করিয়া ডাক্তার বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া খারবারি বানাইয়া বানাও ঠিক আছে কিন্তু লগে ওখান মুসলমান বানাইয়া আর মুমিন বানাইয়া সমাজ কম দাওয়া করা যায়নি না না ওখানেও তো দাওয়া করতাম না এই ফিকিরও নাই যে জায়গাত ছেলের তলে 30-35 লাখ 50 লাখ 1 কোটি ডাক্তার বানাইবার লাগে খরচ করা ও জায়গাত মুসলমান তুলা দিলের মধ্যে হাত দিয়া তোমার ইমানের পরীক্ষা তুমি করো না তোমার ফুয়ারে মুমিন বানাইবার লাগিয়া ও জায়গার মধ্যে তুমি কিতা করছো 5,000 টাকা হিসাব করি হইতো না তুমি মুমিন তুমি ইমানওয়ালা তোরা বুঝার চেষ্টা করবা মাত কিতা মাতিয়া মুসলমানে তো বড় আলা দরজার এলান লাগার আমি মুসলমান মুমিনে তো বহুত বড় আওয়াজ লাগার আমি একজন মুমিন কিন্তু ইমানের খান কোন খান ইমানের খান কোন খান আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান তো সাহাবায়ে কেরাম হলর আল্লাহর বন্দী স্বামী যুদ্ধের মধ্যে শহীদ হইছেন কুলের শিশু ওলা কুলের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলানর হে সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি করো জিহাদের তৈয়ারি করো আল্লাহর বন্দির খান পর্যন্ত আওয়াজ আয়া আসে আজের কইলে আমার তো স্বামীও নাই মারা গেছেন বড় কোনো ছেলে নাই ওগুরে যুদ্ধের মধ্যে দিতা আমার ওগু শহীদ হইতো আমি শহীদের মা হইয়া কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হইতাম আমার তো ছোট্ট একটা শিশু একে আটাও জানে না মাতখতাও জানে না যাইতাম গিয়ে ওগুলোইয়া আমি শহীদের মা হইতে চাই আমি জান্নাতি বনতে চাই এই কুলের শিশু লইয়া দৌড়িয়া দৌড়িয়া আল্লাহর হাবিবর দরজান ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বড় ছেলে সন্তান নাই যদি তাকতো আজকে আমি এই যুদ্ধের মধ্যে নাম লেখাইয়া আমি এগুলো জিহাদের মধ্যে ফাটাইতাম এগুলো শহীদ হইতো আর আমি কাল কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া খাড়া হইতাম আমার মনের তমন্না আমি শহীদের মা হইয়া ব্যস্ত যাইতাম চাই আয় আল্লাহ রসুল আমার এই ছোট্ট বাচ্চা গুড়ে আপনি যুদ্ধের মধ্যে শরীক করো কোয়া নবীজি ফরমাইন অগ বেটি অগ মা
তুমি পাগল নি না আমার সাথে মজাক করডায়? এই বাচ্চায় হাত লড়া জানে না, পাও লড়া জানে না, কথাও কইতে পারে না, খানিও খাইতে পারে না, চলতেও পারে না, একে কিতা যুদ্ধ করব? আল্লাহর বন্দী খান্দি খান্দি ফরমায় না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নাই, আমি মজাক করি আর না, আমার দিলের তমন্নার চাহিদা আমি একজন শহীদের মা হইতাম। আমার যদি কোনো বড় ছেলে সন্তান থাকতো আমি দিতাম ওগুলো শহীদ বানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, জানি না আজকের পরে যুদ্ধের কোনো সুযোগ মিলবো নি না, জিহাদের কোনো সুযোগ মিলবো নি না। আমার এই বাচ্চা গুতারে আপনি নেন, অগুতারে কবুল করুন, অগুতারে শহীদ করানিল আইন, যাতে আমি একজন শহীদের মা হইয়া খালি আল্লাহর দরবারও খড়া হইতাম পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইন, কিভাবে তোমার বাচ্চা শহীদ হইব? এগু তো যুদ্ধের জুকা নাই। আল্লাহর বন্দে খান্দি খান্দি ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, কিন্তু লগে এই কথাও জানি আপনি যুদ্ধের মধ্যে শরীক হইবা, আপনার এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ডাল থাকবো। ইয়া রাসূলুল্লাহ, যখন কোন দুশ্মন অখলার তরফ তনে কোনো আপনার উপরে তীরের ওয়ার কিবা তলোয়ার ওয়ার আইব, আপনি ডাল দিয়া এই তীর দিয়া আরিবা, তলোয়ার ডাল আরিবা। ইয়া রাসূলুল্লাহ বলে হ্যাঁ। বলে আজকের যুদ্ধের মধ্যে আপনি কোনো ডাল ব্যবহার না করিয়া আমার এই ছোট্ট শিশু গুতারে আপনি নেন, ওগুর ফাওয়ার মধ্যে আপনি ধরবা। ইয়া রাসূলুল্লাহ, দরিয়া যখন কোন তীর আপনার উপরে পড়তে লাগবো, ও তীরগু আমার বাচ্চা দিয়ে আড়িবা। ইয়া রাসূলুল্লাহ, যখন কোন তলোয়ার দিকেও আপনার উপরে ওয়ার করব, তখন এই বাচ্চা গুতা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি এই তলোয়ারের ওয়ার খান্তা আড়িবা, আমার বাচ্চার উপরে পড়বো, আমার বাচ্চা শহীদ হইব। কাল কিয়ামতের দিন আমি এক আল্লাহর বন্দী শহীদের মা ইয়া আল্লাহর দরবারে খাড়া হইবার কইম, আল্লাহ তুমি এক দন আমারে দিসলাই, আল্লাহ তোমার দিনের খাতিরে উদন গুতারে আমি তোমার রাস্তাত সফিয়াইছি, ওগুরে শহীদ বানাইছি। আল্লাহ শহীদের খাতিরে আমার ও বাচ্চা গুতার খাতিরে আল্লাহ আমারে বেহেশতের মধ্যে দেও। আমার আল্লাহ আমার বাচ্চার খাতিরে আমার জান্নাতি বানাইয়া দিবা, আমার বেহেশতি বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও নেনা নেনির বাবা হল, চিন্তা করো তোলা, এক এক সাহাবীর ধ্যান কিতা আসলো, আখিরত আসলো, জান্নাত আসলো। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আজ ওই গেছে দুনিয়া কত সময় পর্যন্ত। হ্যাঁ, হয়তো তোমার ছেলের তলে মেহনত খড্ডায়, দুনিয়ার তলে মেহনত খড্ডায়, তোমার হয়তো নসিব না হইতে পারে, তোমার জিন্দগির খামাই তার তলে দেইব, এর হেরাদি তুমি মাটির তলে দেইবাই। আর ফুয়ায় তোমার নাফরমানির সাথে সাথে দিনের খেলাফ খাম করি করি, শরীয়ত বিরোধী খাম করি করি এই দুনিয়ার জমিনও আয়াসি করবো, আর সারার ওবাল তোমার উপরে গিয়া পড়বো, এই খবরও নাই। এর লাগে আওলাদের প্রতি খেয়াল করো। কিতা খড্ডায় এটা দুনিয়া দুনিয়া দুনিয়া। যদি মৌতটা না থাকতো, এক মাত আসলো কত বিল। মৌত তো তোমারও আছে, তোমার ফুয়া ডাক্তারেরও আছে, তোমার ফুয়া ইঞ্জিনিয়ারেরও আছে, তোমার ফুয়া মাস্টারেরও আছে, তুমি মাস্টারর, তুমি ডাক্তারর, তুমি ইঞ্জিনিয়ারর, তুমি জমিদারর, তুমি টাকা পয়সা আলার মৌত নাইনি, তুমি এমএলএর মৌত নাইনি, তুমি এমপির মৌত নাইনি। মৌত যখন আছে ভাই, মৌতর বাদে কিতা হইব ওখানটা সামনে রাখো, ওখানটা সামনে রাখো, ওখানটা সামনে রাখিয়া আগে দি দুনিয়ার তুরা কাম করো। এই দুনিয়ার যেটা বাজার শুরু হয়েছে, ইয়া আল্লাহ, এক সময় মাটি খামলা মানুষ ও 2, 3, 4, 5 গাঁয়ে মিলিয়া 1 দর্জন থাকতা, এক জুড়ি মাটি খামলা ও ফুসকুরিনি দেখবা ইবার লাগিয়া কিতা শুরু হয়েছে। ও এতে দিন হামাইছে থেকে লইয়া ফজর পর্যন্ত আল্লাহু আকবার, ডাম্পার 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 করে ঘুম ভাঙ্গি দেয় গিয়া। সড়ক ফাটাইলি তো স্যার কিতা হয়েছে না, খালি মাটি বুয়া চলে কিতা হইতো। এই হনো মাটি কাটাইতেন, ফুকির বড়াইতেন, বাড়ি ছাড়াইতেন, কিতা খতরা কিতি খতরা, ইয়া আল্লাহ, গড় দুয়ার বাড়ি তামসা এমন এক উমুস্তুল তোরা আন্দাজা লাগাইবা এখা বইয়া এক উমুস্তুল শুরু হয়েছে। এখানোর লক্ষণ কিতা, আগাটে গাঁট, আফত ফত, আমানু মানু, এটা কিতা কিয়ামতের আলামত তাকিয়া আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাহ রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। মানে নিজামে কায়নাত পরিবর্তন হয়ে দেওয়া, বদলি দেওয়া। ও যে গু আমি আগে হইছি, আপনার মুরব্বী হলে হইতে আগাটে গাঁট হইব, আফত ফত হইব, আমানু মানু হইবা। ওখান আমার দুস্থ হল, বুজুর্গ হল শুরু হয়ে গেছে। কিয়ামত দেরি নাই, দুনিয়ার হায়াত বেশ দিন নাই, আপনার আমারও বেশ দিন নাই। ও বিল্ডিং ওয়ালা হল, জমিদার হল, চাকরিয়ান হল, ডাক্তার হল, সারাই খেয়াল করার দরকার আছে কোন সময় মালাকুল মউত আইবা, কোন সময় আইবা।
আর যখন আই দিবা গিয়া লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও নাই দর, এক সেকেন্ডও না উদর জপট মারবা। ডাক্তারের বাসাইতা নাই, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিংয়ের বাসাইতা নাই, এমএলএর এমএলএগিরি বাসাইতা নাই, এমপির এমপিগিরি বাসাইতা নাই, আর জমিদারের জমিনে দিও সেইতা নাই। উবাত্তরের ফতরা আর জওয়ান অকল মতরা। হায় আফসোস, এই জওয়ান অকলর মরার অত 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 আম একটা প্রথা শুরু হয়ে গেছে গিয়া। অত জওয়ান অকল মতরা আন্দাজা লাগাইবা, অত বৃদ্ধ হল মতরা না বর্তমানে, অত জওয়ান অকল মতরা। এটা কিতা কিয়ামতের আলামত থাকিয়া যে কিতা করিয়ার আমার দুস্থ হল বুজুর্গ হল। আপ যারা গরিব হইছেন আপনারাও তোরা খেয়াল করো খোয়া, আর যারা ধনী হইছেন আপনারাও তোরা খেয়াল করো খোয়া। গরিব আল্লাহ বানাইন, ধনী আল্লাহ বানাইন, এটা আল্লাহর এত সারা। তাও মেহনত করি ধনী হইতে পারে না, এলা হইতে দুনিয়ায় সারা মানুষ ধনী হয়ে গেলা অনেক। কার মনে নাই হে ধনী হইতো না? দেখুন চাই খেয়ে মেহনত করেন না ধনী হইবার লাগি, সবই মেহনত করে। অনেক ধনী হল থাকি গরিব হলে আরো বেশ মেহনত করতে ধনী হইবার লাগিয়া, কিন্তু অনেক ধনী হইতে পারে না, আল্লাহ নীতিরা না জানে, সুযোগ নাই। আর অনেক তোলার সুযোগে ধনী হয়ে যাইতে লাগিয়া। ধনীও আল্লাহ বানাইন, গরিবও আল্লাহ বানাইন। আল্লাহ দন আর আল্লাহ গরিবি, ই দিয়োগু দুনিয়া তো আসল পরীক্ষার লাগিয়া, পরীক্ষা খতরা। তোরে গরিব বানাইলাম কিতা খরচ দেখি, আর তোরে দন দিলাম দে কিতা খরচ দেখি। ও গরিব তুই গরিবিত ফরিয়া আমি আল্লাহরে ফাউরস নি, আর ও ধনী তুই ধন সম্পত্তির ডুবিয়া আমি আল্লাহরে ফাউরস নি। ওখানে আমি দেখতাম সইয়া, ওখানে আমি দেখতাম সইয়া আল্লাহর সাওয়া ওখান। এখন ওখানে সাওয়াত লাগিয়া আল্লাহ, এখন গরিব পড়ছে বিপদি, এখন খাইতাম কিলা বাঁচতাম কিলা, খাইতাম কিলা বাঁচতাম কিলা। আরে তুমি গরিব হইছো, ওলা গরিব নি তোমার ঘর 3 দিন থেকে খানি নাই? তুমি ওলা গরিব নি তোমার ঘর 2 মাস হইয়া আছে চুলা জ্বলেন না? তুমি ওলা গরিব নি তুমি কাপড় তালি দি ফিন্দরায়? ওলা গরিব নি তোমার ঘর ফুটিলে আসমান দেখা যায়? ওলা গরিব নি তোমার পেটো 70 বান্ধিছ? তুমি ওলা গরিব নি আড়িতে ফাড্ডায় না লাঠি ভর দিছ? তুমি ওলা গরিব নি আপনার বইলে উঠিতে পারো না পেটোর বুকে, হ্যাঁ উঠিলে আড়িতে পারো না, আর আটাত লাগলে বেহুশ হয়ে পড়ি দাও গিয়া, তুমি ওলা গরিব নি? না না, ইচ্ছা নাই রে বা, খালি টাকা পয়সা নাই, আল্লাহ খানি খাওয়া, ইতরা খাবার সুবর ঘর দুয়ার, এটা সব ঠিক আছে। ও তুমি ও গরিবী আফসুস করডা খাইতাম কিলা বাঁচতাম কিলা? যদি ইলা হয় তাহলে আসল গরিবর বাঁচাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, দুনিয়ায় যদি মাল ও আসবাবের মধ্যে ইজ্জত থাকতো, সম্মান থাকতো, তাহলে আল্লাহ সবচেয়ে বেশি মাল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিলাওনে। কারণ এই দুনিয়ার সবচেয়ে ইজ্জতি মানুষ হইয়া থাকলা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বাদে। তাই কিলা গরিব? আপনার আমার মতো গরিব নি না রে ভাই, আপনার আমার মতো গরিব নাই। আপনি আমি তো সমাজ খাতা এখন সিলাই করিয়াও তো তলে দিয়ে হুতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাও আসলো না, খাজুরর সাল ওটা জমাইয়া আর ওটার উপরে ওটারে তুষক বানাইছো, খাজুরের ডাল ভালো ওটা কিছু আঠাইয়া ওগু বালিশ আসলো। যখন নবীজি ফুটিতা গরমের দিন উতলা হইয়া, তখন রহমতুল্লিল আলামিনের শরীর, ও মুসলমান আপনার আমার মতো শরীর নাই, এই শরীর দাগ লাগি যেত, দাগ পড়তো, দাগ পড়ে যেত, সেফা হয়ে যেত শরীরলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আইসেন দুপুরের সময়, নবীজি এই সাঠাইয়ের মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা, উঠিসেন, হযরত ওমরে দেখছেন, দেখিয়া হযরত ওমরের বড় দিল লাগছে, ইয়া রহমতুল্লিল আলামিনের মতো মানুষ দেখুক খানো ফুটিছেন, তাও মাটির মধ্যে বিছাইয়া, হ্যাঁ। আর কয়সর কিসরা জালিম বাদশাহ হল, হ্যাঁ, সামর আর মিশিরর আল্লাহ গাড়ি লইছেন, এটাই আপনার পয়সা তুইবার জায়গা পাইতরা না। আর জান লাগি দুনিয়া, জান লাগি কায়নাত, জান লাগি জমিন আসমান, তা নিতা হাল্লত কিতা। হযরত ওমরে শিকায়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আল্লাহরে হৌক না তুলা, ইটা কি কয়সর কিসরা রে আল্লাহ দিছেন, আপনারে চাইলে পারেন না নি? নবীজি এক জবাব দিতরা, ও ওমর কয়সর কিসরা কে লিয়ে দুনিয়া হ্যায়, তারার লাগি দুনিয়া, আমার লাগি দুনিয়া নাই, আমার লাগি আখিরত, মানে আমার লাগি আমার উম্মতর লাগি আখিরত। তাহলে উম্মতে আখিরত প্রাপ্ত, উম্মতে দুনিয়ার চিন্তা করে কিতার লাগিয়া? হ্যাঁ, তোমার আমার ফসা শরীর বুঝছেন, গুনায় মুলউইস, 5 ওয়াক্ত নামাজ নাই, হারামে হালালে টেকা বানাইয়া, ও শরীর ওখান চাই 80,000 টাকার ফালঙ্গ রাত ঘুম লাগাইতাম, ওলা নানি ভাই, বালা একটা বিছনাত ঘুমাইতো, সমইলে 4-5,000 টাকার একটা সমল উপরে থাকতো, সাইরোদারে দি ইট দিয়া ওয়াল দিয়া বালা করে প্লাস্টার রং লাইটিং সারা থাকতো। ও শরীরে সার না সার আর মানুষের খতরা, প্রস্রাব পায়খানা খানো করতো, সমাজ হম টাইস লাগাইতা হোক, টাইসুস লাগাইয়া হনো গিয়া প্রস্রাব পায়খানা করে। তোরা চিন্তা করার দরকার আছে বলে আমি কিতা করি আর এটা মাল তো আল্লাহ দিছই,
ই মাল দি টাইস লাগাইয়া লেট্রিন বানাইতাম, 80,000 টাকার পালং লইতাম, আর গরো এসি লাগাইতাম। হ্যাঁ, আমি খেয়ে নিজে নিজের সোয়াল খরচ না, আমি খেয়ে টেকালা, তুমি টেকালা নিবিলে হয় লি টেকালা তো আর বহুত মানুষ গুজরিছইন, ফিরাউনও গুজরিছে, হামানও সাদ্দাদও গুজরিছইন, আর হজরত উসমান, আব্দুর রহমান, আর হজরত আবু আইয়ুব আনসারিও টেকালা গুজরিছইন। তুমি খাল লেখান হইতে, যদি আবু আইয়ুবর লেখান হইতে চাস, আব্দুর রহমান জন্নতির লেখান যদি হইতে চাস, উসমান জন্নতির লেখান হইতে চাস, তারার আদর্শরে ফলো কর। আর যদি হামান সাদ্দাদের মতো মানুষ হইতে চাস, দুনিয়ারে বেস্ট বানাইতে চাস, সাদ্দাদে দুনিয়ারে বেস্ট বানাইছিল, দুনিয়ায় বেস্ট বানাইছে, আর আল্লাহ সুজা সুজা আপনার হারাই দিছেন জমিনের তলে। আমার দুস্থ হল বুজুর্গ হল, তুই ওটা জন্নত বানাইতে চারেনি, জন্নত তার জাগাত, আর তুই 2.5-3 মাটির নিচে হলো আপনার ফুকে আপনার বেরিয়া শরীর ফসিয়া কিড়ামাকুড়ে খাইয়া খালি বেন বেন করবা আপনার মরার 4-5 দিন বাদে। আর অন্য তুই 80,000 টাকার ফালঙ্গ হুতিতে চারেনি। এটা চিন্তা কর দে, 80,000 টাকার ফালঙ্গ হুতিলে কিতাও কিতাও 80,000 টাকার ফালঙ্গ হুতিলে কিতা আপনার আরাম পাওয়া যায়, কিতা আরাম পাওয়া যায়। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওলা আরাম, এটা আরামর বিছনাত কিলা আরাম উন্তানি। এক বাদশার এক বান্দি আসলি, তাই খালি বাদশার বিছনা কোথা তাও করতো, খালি ও তার লাগে একটা বান্দি রাখা, তাই রোজানা বিছনা তাও করে। একদিন বাদশা কোনবে বাড়িয়ে গেছেন গিয়া, বাড়িয়ে যাওয়ার বাদে তাই বিছনা তাও করিয়া, আর কইলি বাদশা তো অত সুন্দর বিছনা আমি তাও করি, আমি তো আর কোনোদিন বইয়াও দেখলাম না, ফুটিয়াও দেখলাম না, আজ তোরা ফুটিয়া দেখি না। তাই ফুটি হয়েছে, আর ফুটিও ঘুমাই গেছে, আল্লাহর মনসা ফুটিও ঘুমাই গেছে। বাদশা আইসন তুলাবাদে আইয়া তখন বান্দি টান বিছনা ফুটনো, ওই যে শালি আর দেখা হয়েছত না আমার বিছনাথ ফুটি সতনি। হ্যাঁ, আয় ভাই আনছন, আনি আলে ডান্ডা 2-3 গুদিছন, খান্দি দিছে চকুর মানে জট হয়ে ছুটিছে, খান্দিছে। ওই নাই করিলা সারা দেন আরো ডান্ডা লাগাও, আরো ডান্ডা যখন 2-3 গুদিছে তখন আনি দেওয়া শুরু করছে। এরকম যাম আর খালি আনি দে। বাদশা আজি বুঝা বইলা ব্যাপারটা কিন্তু তুমি হাসি দাও, আনি দেও কিতার লাগিয়া, আফুইলা খান দিলা বাদে আনি দেও কিতার লাগিলে। বাদশা আপনার বিছনাথ ফুটার কারণে আমার সাজা দিছই, কইলা করে ডান্ডা ঘোড়ার বাদে দুঃখ পাইছি, আমি দুঃখ পাওয়ার কারণে আমার খান্দা আই গেছে গিয়া। আর এর বাদে এই দুঃখ পাওয়ার বাদে আমার মনে হয়েছে ই বিছনাথ ফুটিলে যদি ইলা ডান্ডা খাইয়া দুঃখ পাওয়া লাগে, আমার বাদশায় কতদিন দুঃখ পাইবা, আমার মজা লাগছে, ও আমি আনি দিই। আর সুবহানাল্লাহ, বুঝা গেছি নি মাত কিতা হয়েছি? হ্যাঁ, তে বাদশা আমি ডরাই আর খুশিয়ে, আমি যদি দুঃখ পাইছি আপনি তো দাইমি হুতিত্রা, আমি তো মাত্র 5-10 সেকেন্ড ফুটিছি, 5-10 মিনিট ফুটিছি, আপনাদের সবসময় ফুটিয়া ইতরা আইনো কিতা হইতো। লগে লগে আল্লাহ বাদশার চক্ষু খুলি দিলেইছইন, বিছনা ছাড়িছইন, গরবাড়ি ছাড়িছইন, বনবাস হইছইন, তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া নিকলিছইন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, তি আর আমার বিছনার ভাই খেয়াল রাখার দরকার না, ইনো গিয়ালে কিলা মাকুড়া খাইবা। আর তোরা চিন্তা করি জানি আমি হামানের লগে যাইতাম না, আবু আইয়ুব আনসারির লগে যাইতাম না, আব্দুর রহমান ইবনে আউফের লগে যাইতাম না, উসমান গনির লগে যাইতাম, সাহাবায়ে কেরামের লগে যদি যাইতাম চাই, নবীজির লগে যাইতাম চাই, তাহলে দেখি চাই তোরা নবীজির বিছনা কিলা। বলে তোমার আমার শরীর কি শরীর, এই দুনিয়ার জমিনও যদি সুন্দর কোন জিসিম হয়, এই দুনিয়ার জমিনও কোন ইজ্জতি যদি কোন শরীর হয়, তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা, কিন্তু আপনার আমার নবী হযরত ইউসুফটা কিয়াও আরো সুন্দর আসলা হোক। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে অত দামি জিসিম, অত দামি এক শরীর, কিন্তু রাত ঘুমাইতে রাখানো, দিনও ঘুমাইতে রাখানো, তোরা চিন্তা করি জানি আপনি আমি বালা গরো হামাইয়া, টাইসালা গরো হামাইয়া, বালা ফালঙ্গ ফুটিতে সময়, ফল্লা লাগতে সময় তোরা আল্লাহ ইস্তেগফারের সাথে ফুটিয়া দিশো মাল বানাইছি, কিন্তু নবীজি তো ইলা ফুটিছইন না। আল্লাহ এই খবর খানটা নবী পর্যন্ত পৌঁছাইও না, আল্লাহ নবীজিরে আমার উপরে নারাজ করিও না। তওবা করি ঘুমাইও, নতুবা যদি তোমারে এর মধ্যে ফখর মেহসুস করানি লইলায়, তোমার ফালঙ্গে, তোমার ঘরে, তোমার বিছনায় ও মুসলমান ইমানের খতরা আছে। এগুলোর মধ্যে কোনো ইজ্জত নাই, ইজ্জত তো হৌ চাটাইয়ের মাঝে, খাজুরের ফাতার চাটাই আল্লাহ রসুল হুতিসইন, আর শরীরও দাগ পড়ছে, আল্লাহর পছন্দ লাগছে, খানতান হবিবরে হুতাইছনিন। যদি বালা বিছনা আল্লাহর পছন্দ হইতো তে হুতাইলাও না হনো, গুম লাগাইলা না হনো, হালাকে নবীজিরে গুম লাগাইতরা হনো, আর নবীজির শরীরও দাগ ফড়ের, আমরা দাগও ফড়তো না, গামও বাড়াইতো না, কোনটা না ওটা ব্যবস্থা করিয়া। হ্যাঁ, আরে কোন নবীর জিসিমে দি গাম বারর, কোন নবীর শরীরে দি, কোন নবীর শরীরের মধ্যে দাগ ফড়ের, তোরা আমরা আন্দাজা লাগাই না। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শরীর, আল্লাহ রাসূলের জিসিম সম্পর্কে বড় সুন্দর শায়ের ফরমায়েন। হযরত হাসান বিন সাবিত শায়ের ইসলাম
নবীজির সাহাবী ওগুলোর মধ্যে তাকিয়া নবীজির শরীরে দিছাইন, নবীজির চেহারা বাইছাইন, নবীজির জিসমে দিছাইন, জিসমে আথরে দিছাইন। আর হাসান বিন সাবিতে তার জবান দিয়া নবীজির জিসমর মঞ্জর কশি করন কইন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীরে দি সাইতরার কইতরা ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ও নবীজি আপনি অত সুন্দর, অত সুন্দর, অত সুন্দর, আপনার মতো সুন্দর কোন মানুষ আমার এই দু চোখে এর আগে আর কোনদিন দেখছে না। অত সুন্দর মানুষ আল্লাহ আপনারে বানাইছেন। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সৌন্দর্যওয়ালা কোন আওলাদ রে, আপনার মতো সৌন্দর্য আপনার মতো সৌন্দর্য রাখনেওয়ালা খুবসুরত কোন মানুষের এখন পর্যন্ত কোনো মায়ের কোনো জন্ম দিছেন না। অত সুন্দর একজন মানুষ জানে আপনার মায়ের জন্ম দিছেন, আমিনায় জন্ম দিছেন, সুবহানাল্লাহ। এর আগে কোনো মাইলে সুন্দর কোনো মানুষের জন্ম দিছেন না। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনারে তো হর আইব তাকিয়া, হর দুস তাকিয়া, হর নুকস তাকিয়া, হর কমিত তাকিয়া, হর আইব তাকিয়া বরি করিয়া পাক ও সাফ করিয়া আপনারে বানানি হইছে। ওয়া খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, বরং আপনারে তো যে হিসাবে সাবা হইছে, যে হিসাবে বানানি হইতো, বানানেওয়ালার চাহত মোতাবিক বানানেওয়ালা তো আপনারে বানাইয়া দিছেন, সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনে তান খুশিয়ার আল্লাহ তান চাহত আর তান বালা লাগে দিলা ওলা ওলা মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই জমিনের মধ্যে বানাইয়া দিছেন, সুবহানাল্লাহ। ও নবীজি খাজুরের পাতার চাটাইয়ের মধ্যে ও মুসলমান আরাম ফরমাইতরা, আর নবীজির শরীরের মধ্যে দাগ ফোড়ের। ও রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন তাই তো তুমি কেমন গরিব, ওলা বিছনাত ফুতো রাখনি না, ক্ষমা জম খাতা এখন সেলাই করে গাড়ি করে দিয়া শরীরে দুঃখ পাইতো না। হ্যাঁ, কিলা কুমারা নবীজির গোর কিলা আসলো, বিছনা কিলা আসলো, খানি কিলা আসলো, লম্বা আওয়াজ যাইতাম এবার আমার দুস্থ হল বুঝাইতাম না সাইয়া, কিন্তু চিন্তা করি জানি, জিকেই জানি, ওলামায়ে কেরাম হলের কাছ থেকে বুঝি জানি বলে কিলা আসলো, নবীজির খাদ্য কিলা আসলো, খানি কিলা আসলো। আর দুই মাস গেছে নবীজির গরো কোনো সুলা ধলিছে না। হ্যাঁ, তিন দিন যাইতো নবীজি ফাঁকা পেটো, এক লোকমা খানা নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল এক লোকমা খানা নাই, এক লোকমা খানা নাই। এক সময় ওলা হইছে নবীজি ঘর থেকে বাহির হইছেন, আড়িতা ফাতরানা রাস্তার মধ্যে গিয়ে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফাইসন ভাই আব্দুল্লাহ রে ফরমাইতে, আব্দুল্লাহ চলো না আমার লগে যাইতাইনি। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাইমু। নবীজি গিয়ে খাজুরের বাগানের ভিতরে হামান, খালি নিচে দি সাইন, মদিনার খাজুরের বাগান নিচে দি সাইন, তলে ফাত্তরালা জমিন, বালিয়ালা জমিন। আখতাও দেখছেন উপরে দেখি মজিয়া খাজুরে গো তলে ফালাইল না বালি লাগাইল, ওগো আত লইছেন। আত লইয়া রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ জানে না বানাইলে আল্লাহ তোমারে আমারে লেলুদ নাই হলরে, ই জমিন আসমান ই কায়নাত রে, ইয়া স্কুল এমপি এমএলএ ডাক্তার হলরে, ইঞ্জিনিয়ার হলরে, হ্যাঁ ইলা কি একবারে শুরু জমানাত হযরত আবু বকর উমরের মতো মানুষ রেও আল্লাহ বানাইলে না, অনে আব্দুল কাদের জিলানির মতো মানুষ রে, মঈনুদ্দিন চিশতি আজমিরের মতো মানুষ রে, আলী আহমদ আলাউদ্দিন সাবিরের মতো মানুষ রে, ইমদাদুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কার মতো মানুষ রে, বালা মানুষের কথা কইলাম। আর ও ফিরাউন হামান সাদ্দাত তাকে লইয়া নাফরমান তনে নাফরমান, আর আপনার আমার টেফুটেলাই এটা কোনটা আল্লাহ বানাইলা না, অনে ওলা এক মানুষ আমার দোস্ত হল বুজুর্গ হল খাজুরের বাগানো গিয়া মজাইল খাজুর ফলাইল, ওগো আত লইছই লইয়া সাফ করিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিত্রা দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর খাইতাইনি খাজুর বু খাও না, তাকাদা আসেনি, জরুরত আসেনি। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাআজ্জুব লাগিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো তাকাদা নাই, আমার কোনো বুক নাই, আমার কোনো জরুরত নাই, এক খাজুরে কিতা বুক মরতো। কিন্তু এর বাদে রাহমাতুল্লিল আলামিন দুই চক্ষু দিয়ে জর্জর জরায়া পানি ছুটিছে। আর নবী যে ফরমাইতরা রে আব্দুল্লাহ, ও জাতর কসম খাইয়া কইয়ার যে জাতর কবজায়ে কুদরতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান আজ 3 দিন হই গেছে যে আমি মুহাম্মদের ফেটো একটা লুকমা খানা গেছে না, সুবহানাল্লাহ। ও নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে ও খাজুরগু সিবাইয়া নবীজি খাইছেন, সুবহানাল্লাহ। ওলা নবীজির জিন্দেগিদার
আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজির জিন্দগি ধার আর আমরা গরিব খাইতাম কিলা বাঁচতাম কিলা চিন্তা করি মরি দেইয়া। আরে গরিব যদি দেখতে চাও তাহলে যারা জন্নতি এরা গরিব, জন্নতি খারা। হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান ওয়া হুসাইন এরা জন্নতি, এরা আহলে বাইত, এরা নবীর পরিবার, এরা নবীর পরিবার। নবীজি এরা সাদরের ভিতরে হারাইছেন, হযরতে ফাতেমা আইছেন সাদরের ভিতরে হারাইছেন, হযরতে হাসান হুসাইন আইছেন নবীজি এক সাদর উড়িয়া বুয়াত আসলা সাদরের ভিতরে হারাইছেন, হযরতে আলী আইছেন কইছেন আও হামা হইয়া সাইরজন ডলা সাদরের ভিতরে হারাইছেন আর হারাই হইছেন হা উলাই আহলু বাইতি, ও এরা হইয়া থাকলা আমার আহলে বাইত, আমার পরিবারের মানুষ। এরা লাগি দোয়া করছেন নবীজি ও আহলে বাইত যারা জন্নতি, হযরতে আলী জন্নতি। নবীজি আলী রে কইতে আলী তুমি জন্নত দেইবাই কিলা দেইবাই বলে আলী আমি যে বিল্ডিং গো তাকবো জন্নত দে বালাগানা ইমারত যেখান তাকবো ওখানোর বিলকুল সামনে আরেকটা বিল্ডিং হইব আর ও বিল্ডিং এর মালিক তুমি হইবাই। সুবহানাল্লাহ। কেন হযরতে আলী তান সাহেবজাদি ফুড়ি লখতে জিগর হযরতে ফাতেমা। নবীজি ফরমাইতা ফাতেমা তুমিও জন্নতি। কিলা জন্নতি? সাধারণ জন্নতি নি, না না, ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের মহিলা হলর সরদার। সুবহানাল্লাহ। হাসান হুসাইন জান্নতি। হাসান হুসাইন সম্পর্কে নবীজি ফরমান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ও হাসান হুসাইন তুমি তাই জান্নাতে যাইবাই, জান্নাতের যুবক পুরুষদের সরদার তুমি তাই হইবাই। সুবহানাল্লাহ। এই তিনজন চাইরজন এরা হইয়া থাকলা জন্নতি, আমার দুস্থ হল বুজুর্গ হল। কিন্তু তারার পরিবার তোরা দেখো না কিলা বিছনা কিলা আসলো, গড় কিলা আসলো, কিলা স্ট্যান্ডার্ড খানা আসলো, কি কি আইটেমর খানা তারার গড় চলতো। হায় হায়, সপ্তাহকে সপ্তাহ ছোট্ট ছোট্ট বাচ্চাইন হাসান হুসাইন সহ হযরতে আলী ফাতেমার পরিবার উপাস থাকতা, খাওয়ার কিচ্ছু নাই, পানি ছাড়া আর কুন্তা তারার গড় খাওয়ার থাকতো না। সপ্তাহকে সপ্তাহ গুজরিত, কয়েকদিন করে ফাঁকার বাদে বুক টাকার বাদে একজন হযরতে আলী বারইছেন, এক ইহুদি বেটার গড় খাম করছেন, সামান্য আটা বাজার থেকে লইছেন, লইয়া আইছেন বাড়ির। আয়া আল্লাহ হযরতে ফাতেমা আটা গুন্দিতা যখন হযরতে আলী খুদ ফরমাইতরা, আমি দেখতাম আমার ফাতেমার ভাই আলী ফরমাইতরা তাই আটা বর্তন গুন্দিতরা আর তার চুল ফোরছে ওলা ই পরিমাণ শৈল্য শক্তি নাই যে চুল অক্সেনটা সুন্দর করে বান দিয়া থইয়া এর বাদে আটা গুন্দিতা ওলা শরীর মাজুর আটিতে পারেন না বাল্লাইতরা কিতার লাগি বেমারে নাই, 12 মাইয়া বেমারিয়ে নাই, ফেটুর বুকর কারণে খানি নাই, খাইতা খানতা গরিব। ও ভাই তুমি খাইতাই বাড্ডায় না বাস্তায় বাড্ডায় না, চিন্তা করি নমাজ বাদ দিছো, রোজা বাদ দিছো, আল্লাহ বুল্লাহ বাদ দিছো, নবীদের সুন্নতি তরিকা ছাড়িছো আর খরায় অভাবে স্বভাব নষ্ট। ও অভাবী তোরা হুশ করো, তুমি এই দিন করে অভাবী যারা আসলা যারা জন্নতি তারার অভাবে কিয়ত্তা কি তারা রাত খাইছে, ইবাদতটা কি, সদকা দেওয়ারটা কি, নামাজটা কি, তাসবিহ তাহলিলটা কি। ও অভাবী যে হযরতে ফাতেমা এমন অভাবী আমার দুস্থ হল বুজুর্গ হল যে অভাবী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আর এশার নামাজ পড়িছেন, মুসল্লা বিছাইছেন, ফারিক হইয়া 2 রেখাত 2 রেখাত নফলের লাগি নিয়ত বান্ধিছেন আল্লাহু আকবার হইয়া হযরতে ফাতেমায় আর এশার নামাজ শুরু করিয়া ইয়া আল্লাহ এশার নামাজ শেষ করিয়া আমরা শুরু করছেন তিলাওয়াত করা কোরআনে পাক তাকিয়া লম্বা লম্বা সূরা আর এশকর মধ্যে ডুবি গেছেন গিয়া 2 রেখাত নামাজ ফুরাইয়া যখন সালাম ডাইনে দি ফিরাইয়া বামে দি ফিরাইছেন তখন মুয়াজ্জিনে মসজিদ ফজরের আযান দিলাইছেন। সুবহানাল্লাহ। আমরার মা বোনিতে কইবা খাল ঘুমাইতাম পারছি না, বিয়া বাড়িতে আলু বানানিত লাগে ঘুমাই ইলকুয়ার মাতিও না আমার লগে কোনটা আর নমাজ না, নমাজ ই পরিমাণ ঘুমে ধরছে আমি আর তেরাবি সাইড রেখা থলি আর হইতাও পারতাম না এখনটা, ই পরিমাণ ঘুমে ধরছে এশার নামাজ হইতাও পারতাম না এখনটা। হ্যাঁ, কিন্তু হযরতে ফাতেমা এশার নামাজ আদায় করিয়া 2 রেখাত নফিল নামাজ আল্লাহর খুশনদি আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য পড়াত লাগলা। 2 রেখাতর সালাম ফিরাইলা, ডাইনে দি বামে দি সালাম ফিরানির বাদে মসজিদে ফজর আযান দিলা। হযরতে ফাতেমার দিল বড় সদমা আইলো, ইয়া এটা কিতা করলাম, রাত হয়ে গেছে না, ঘুম হইল না, দিন যাইতো কিলা ইকার নাই উঠাইয়া চকুর ফানি বাবায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া খতরার কইতরা, ও আমার আল্লাহ আমি ফাতেমার জন্য তোমার রাইতি গো অত টং বানাইলাইনি, অত বাট্টি বানাইলাইনি, আমি 2 রেখাত নামাজ আল্লাহ তোমার জন্য শান্তি মিটাইয়া
মন বরিয়া 2 রাকাত নামাজ আমি ফাতেমা পড়িতাম পারলাম না রে আল্লাহ, রাইতি গুলো তো বাট্টি বানাইছনি, সুবহানাল্লাহ। ও ভাবি তোরা খেয়াল করো, তোমার কোনো ভাবে ধরছে। হযরত আলীয়ে আটা আনছেন, হযরতে ফাতেমা রুটি বানাইছেন, 5 খান রুটি বানাইছেন। ই ও পরিমাণ আটা, ইয়া আটা টেনটেনে 5 খান হইছে। দেখো এই 5 খানের লগে হর অবস্থা নিজর গরো খাওয়ার কোনটার আইলে নিজর বাদে আল্লাহর লাগি তুলা রাখা। 5 খান বানাইছেন কিতার লাগি, এখান আলী, এখান হাসান, এখান হুসাইন, এখান আমি ফাতেমা, আর এখান কোন সাইল যদি আয় ভিক্ষু খায় তারে দিন। এখান হাফতা বুকা টাকার বাদেও এখান তাখতো তারার কাছে। কিন্তু আমরা ইটা বাদে, ইটা বহুত বাদে, আল্লাহর নামে তোয়া দেখান বহুত বাদে। এর লাগি তো আমরা রেজালতি দেয় না, রেজালি তো তার লাগি দেয় না। আল্লাহ কিন্তু তুমি 1 দিয়ে 10 হইবে, এখন 10 যাব হারাও, এর বাদে 1 ছাড়িন বলা না নিমাত আমরা। আল্লাহ কিতা হন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি আল্লাহর দে আল্লাহ তোরে দিবা, এখন না হইলে আমারে দেও, বাদে তোমারে দিব বলা না। তুই উল্টা কি আল্লাহর ওয়াদার উপরে তুমি একদিন করিয়ে দেও না, দেখো আল্লাহ দেন কিলা। হে উল্টি গেছে ফাতার দিয়ে আল্লাহ না ফইলে আমার দেব বড়, বাদে তোমার নামে দোয়া করো, দোয়া করবো আল্লাহ বেশ করে দিতাম, আমি বেশ করে দিতাম। আইসে না নিওলা আল্লাহ বেটা না ফরমান কি বুহানো, তুমি বেশ করে বইলা দেখবে তোর আল্লাহ তোরা বেশ করে দেন কিলা। ও তুমি ডাইনে থাকতে সব সময়, জি না, আল্লাহ হর হালতেও ডাইনে। ও তো সরার দরকার, আমরা বহুত ভুল বুঝাবুঝির মধ্যে পড়িয়া আছি। হ্যাঁ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 5টা রুটি বানাই, একটা আলীরে দেন আলীয়ে খাইন, একটা হাসানরে দেন হাসানে খাইন, একটা হুসাইনে খাইন, একটা এমন সময় একজন সাইল ভিক্ষু খায় তারেও দিয়া দিন আল্লাহর নামে। আর একটা রুটি গরর খামখাস শেষ করিয়া, মা বোনিনতে তো লাস্টে খাইন নানি, খামখাস শেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু সময় বইছেন এই রুটি খাইতা করিয়া, অর্ধেক রুটি খাইলাম। অবাই মনে হয় এই সময়ের মধ্যে আমি তো রুটি খাইলে আর আমার স্বামী গিয়া খাম করিয়া লই আইছেন, কিন্তু দু জাহানের বাদশা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন না আমি তো জানি না। আমার আব্বা জান আল্লাহর হাবিবে যদি উপাস থাকেন, তাই যদি কোনো খানা না খান, আর আমি ফাতেমায় যদি পেট ভরে খাইলাই, তাহলে আমি আমি আমার উপরে আমার আল্লাহ নারাজ হই দিবা, আমি জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাইব গিয়া। না না, এই মুখে দিয়ে আর কোনো খানা ঢুকতো না। এই অর্ধেক রুটি যেটা বাকি রইছিল এইটা রুমাল দি বেড়াইন, রুমাল দি বেড়াইয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্তনে বাড়াইয়া দৌড় লাগাইন। দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর হাবিবের হুজরায়ে মুবারকার সামনে যাইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইন, বেসময় ফাতিমা খান তাকি দরওয়াজা খুলেন, ও ফাতেমা তুমি বেসময় কোথায় তাকিয়া? হযরতে ফাতিমা ফরমাইন, আব্বা জান অনেক দিন করে বুকা দেখার বাদে, অনেক দিন করে ফাঁকা দেখার বাদে আজকে আপনার দামাদ হযরতে আলীয়ে সামান্য রুজি করলা, আটা আনলা, 5টা রুটি বানাই, একটা আলীয়ে খাইন, একটা হাসানে খাইন, একটা হুসাইনে খাইন, একটা আমি একজন আল্লাহওয়ালা সাইল দিয়া দেই। আর একটা রুটি যখন আমি খাওয়ার লাগে আমি বসি, অর্ধেক রুটি খাওয়ার বাদে আমার মনে আসলো আমি তো খাইলে আর, কিন্তু আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না খানা খাইছেন না উপাস, যদি আব্বায় খাইন তাহলে ঠিক আছে, আর যদি না খাইন আর আমি ফাতেমায় খাই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাইবা। আব্বা জান ও অর্ধেক রুটি লইয়া আপনার কাছে আইছি, ও আব্বা জান এই অর্ধেক রুটি আপনি তানাউল ফরমাওয়া, ও অর্ধেক রুটি আপনি খাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি জবাব দিতা? সঙ্গে সঙ্গে নবীজির 2 চক্ষু দিয়া পানি ছুটি গেছে, 2 নয়ন দিয়া আঁসু ছুটি গেছে গিয়া। নবীজি খান্দি খান্দি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও খাতুনে জান্নাত, ও ফাতেমা তুমি অর্ধেক রুটি লইয়া আমার ঘরে আইছো। ও ফাতেমা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আজ 3 দিন হইয়াছে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটে 1 লোকমা খানি গেছে না, 1 লোকমা খানি গেছে না। ও মুসলমান, ও নবীজি, ও আহলে বাইত, নবীও জান্নাতি, আলীও জান্নাতি, ফাতেমাও জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি, কিন্তু আমার মাল লাগে, মাল লাগে। মাল না হইলে খাইতাম কিলা, বাঁচতাম কিলা? হুজুর দোয়া করবা, বাইতুলা চিন্তা করিস, বাইতুলা দোয়া করাইস, আমার কোনো ব্যবস্থা দে, খাইতাম কিলা, বাঁচতাম কিলা, খাইতাম কিলা, বাঁচতাম কিলা। হালাকে গরিব সম্পর্কে আল্লাহ রাসূল ফরমাইন 500 বছর আগে দুনিয়া হল থেকে জান্নাত যাইবা, আগে যাইবা। আর এর বাদে নবীজি ফরমাইন, ও আমার উম্মতি হল শুনো,
তুমি তাই যারা গরিব তুমি তাই শোনো। সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত দাখিল হইব, আমার জন্য বেহেশতের দরওয়াজা খোলা হইব। আমি প্রথমে বেহেশতের দরওয়াজা দিয়ে দাখিল হইব, বেহেশতের ভিতরে আমি ফইলা হামাইব, আর আমার লগে আমার উম্মতের গরিব যারা আছেন এরা আপনার বেহেশতের মধ্যে দাখিল হইবা। সুবহানাল্লাহ। ও ফইলার দুখুলের মধ্যে গরিব উম্মতি হল যারা নবীজির লগেও ইয়া দাখিল হইবা। এর লাগি এই টেনশন বাদ দাও। খাইতাই গেলে খাবানেওয়ালা আল্লাহ, তুমি নাই, তোমার মেহনত নাই, তোমার চাকরি নাই, তোমার জাগা জমিন নাই, তোমার খায় খারবার নাই। আল্লাহ এখান থেকে দিবা। ইন্নাল্লাহ ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার ঘুমানোর বারে দিবা, তোমার হিসাবের বারে দিবা। খান থেকে দিতা, খান থেকে খাবাইতা, কিলা টাকা আইতো, এটা তাই জানো। তোমার কাম তুমি করো। আসবাবু আল্লাহ দিন, আল্লাহ মুসাব্বিবুল আসবাব। খারবার দরাই আল্লাহ দিবা। আল্লাহর কাছে খুঁজো না, আল্লাহর কাছে খুঁজো না। খুঁজাখুঁজি কিচ্ছু নাই। আতারে ফাতারে দৌড় চলের, আর খাইতাম কিলা বাঁচতাম কিলা কইয়া কত নমাজ খোদা, কত রোজা ছাড়ের, আর কত পশরাবালা নাপাক শরীর লইয়া থাকের। কাপড়ের খেয়াল নাই, বাড়িঘরের খেয়াল নাই, টাকা পয়সার খেয়াল নাই, আর দেবাই থেকে আর খালি হারাওরে আর দন দেও আল্লাহ। অভাব না হলে তো হইতো না। গরিবরে খাল দনিয়ে খানো বাড়ি লইতাম, খানো জমিন লইতাম, খানো ফুয়া ফড়াইতাম, কিতা করতাম, কিতি করতাম। মেয়ের শাদি কিলে হইতো, ইয়া আল্লাহ মেয়ের শাদি যদি লাগাইলো বেঠায় তো 5 লাখ টাকা দিয়ে ডেকারেশন করাইয়া দেখো রে দুনিয়ার মানুষ। লিতা কিতার লাগে ফর্দায় বলে না, টাকা পয়সা আতে আল্লাহ দিয়েছেন তো করিয়ার। লিতা না করলেও তো সুন্নতি তরিকায় বিয়া দিলাম না, মানুষে কিতা করবা, কিতা হয় ও নাফরমানের নাফরমান। আল্লাহর টেকা তুই নো আল্লাহর, তোর ফুড়িও আল্লাহর, সারা আল্লাহর খোয়া মানুষে কিতা করবা। এখানবার তো চিন্তা করলো না আমার আল্লাহ কিতা করবা। কত বড় এক নাফরমান আর বেঈমান, 1 সেকেন্ডের লাগে সুচে না। লাখ লাখ টাকা খরচি ফেলাই দে, দিন খাটাইলায়, সালকে সাল খাটাইলায়। এখন বার্তা চিন্তা নাই আমার আল্লাহ কিতা করবা। আবার এরকম ফরেজগার, বড় ফরেজগার, হজ করিয়া আইসন হাজি সাহ, তবলিগের আমির সাহ, অমুক তমুক লেগিতা না থাকেন বড় পালা মানুষ। আর 1 সেকেন্ডের লাগে সুচে না নাফরমানে আমার আল্লাহ কিতা করবে, কিতা করিয়া দিতা। শরীয়ত বিরোধী, নবীর উল্টা, নবীর তরিকার উল্টা, কোরআনের উল্টা, হাদিসের উল্টা বাজই গেছে। আমি আল্লাহ কিতা কইবা না, আল্লাহ কিতা কইতা। তার লগর মাস্টার হলে কিতা কইবা, খারবারি হলে কিতা কইবা, হুর বাড়ির মানুষে কিতা কইবা, গাঁর মানুষে কিতা কইবা, শুনুন গাঁর মানুষে কিতা কইন। খাইবা বারইয়া খাইয়া দিবা, বারইয়া দিচ্ছ চাইবা হলা, লাইটিং করবা, ডেকারেশন খাইবা। হ্যাঁ হ্যাঁ দেখো না হল থানতা কোনো 5 লাখ 6 লাখ করছিল লগুনটা যদি মাটিজুরির মাদ্রাসার দিলেই তো হ্যাঁ তো আল্লাহ বড় খুশি হইল। ওদের নাফরমানি ধরেন খরের দেন, খাবার তো ঠিক আছে, খানো করছিলে রে নাহুদার নাফরমান। ও কইয়া খাইয়া আর কইয়া বারোই দেন। আপনারা খোকা না আরো কোনটা কই আমরা, হ্যাঁ এর লাগে এরাও জানা রাখো কোখান। কোনদিন কোনো মানুষ ইকান কয় না খাইয়া বারোইয়া গিয়া বলে না বানাইছে খরচে আর খরচিছে ওইবা নাফরমান ওগুন খানো ফেলাইলে যেখানো বুয়াইয়া যদি খাওয়াইলেইতে খাইলেইলাম এক কামড় দাওয়াত। ইরেন যে খরচা দেখান করছিলে ওগুনটা যদি কোনো এতিমখানাত, মিসকিনখানাত, কোনো তালেবারে, কোনো আলিমরে, কোনো মসজিদও, কোনো মাদ্রাসাত দিলেইতে তাহলে তো বাক্কা সোয়াব পাইলে হনে, খানো উড়াইলে এগুনটা। কিন্তু এই খবরও নাই। এর লাগি ধনী ভাইয়াইন আল্লাহ দন দিছইন। দেখো ধনী মানুষ যারা নবীদের দোবানা তো আসলা, ইলা ধনী তুমি নাই। হযরত আলী ধনী আসলা, হযরত আলী এই হযরত উসমান ধনী আসলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী আসলা। ও মুসলমান তোরা তারার বয়সাও তোমার মতো ধনী নাই। তুমি দুনিয়া দেখেন খড্ডা ইকরেন না, তোমার দনে বহুত ইতিম রে খানদার। শুনো তোমার দনে বহুত গরিব রে খানদার, তোমার দনে বহুত গরিব রে বেইজ্জত করে, তোমার দনে বহুত আলিম উলামা হলে চক্কুর ফানি ফেলায়। হইতাম নি আমি লম্বা ফিরিস্টা নিলে বহুত লম্বা। গরিবে খান্দুন কিলা এরে নিজের ভাই গরিব, নিজের বোন গরিব, নিজের আত্মীয় স্বজন গরিব, আর হে তোমার লাগাইছে ফুড়ির বিয়াত 5 লাখ টাকা, আর হিকে খাইতে পারি না, বালা কাফড় নাই, বালা গড় এখান নাই। করি হায় আমার বাইয়ে কিতা করে, বইনে খান দিত আমার বাইয়ে কিতা করে, আমার জামাই মরি গেলা করি আর হুয়াইন নাই খারবারি, আজ আমার হতিবার গড় নাই।